শিয়াল একটা নির্বোধ প্রাণী, এই তো। স্যার বুদ্ধিমান প্রাণী না স্যার। স্যার, চতুর কানিং প্রাণী। কানিং স্যার, অনেক। বুদ্ধিমান বলা যাবে না, বুদ্ধিমান বলবা না, বলবা যে হচ্ছে কি চতুর। শয়তান শয়তান। শয়তানও বলা যাবে চতুর, না। আচ্ছা। হ্যাঁ, চতুর, চতুর মানে ধূর্ত। হ্যাঁ ধূর্তবাজ। মানে কি, যে তার কানিং ইন্টেলিজেন্টকে, কানিং হ্যাঁ ইন্টেলিজেন্টকে কি খারাপ কাজে লাগায়। আর বুদ্ধিমান হচ্ছে যে তার ইন্টেলিজেন্টকে ভালো কাজে লাগায়, পার্থক্য এইখানেই। তো যাও, সে হচ্ছে ফক্স, ভলপনি অর দ্য ফক্স। দ্য রাইটার ইজ বেন জনসন। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং drama, and here we'll know how people are huh, always greedy for getting something. অন্যের কাছ থেকে কোনোভাবে হ্যাঁ ছিনতাই করে নেওয়ার মতো অবস্থা। আহ, মোটামুটি সবাই চাচ্ছে কি অন্যের উপরে, অন্যের ঘাড়ে পা দিয়ে উপরে উঠতে। হ্যাঁ, সেরকম একটা বিষয় আমরা দেখব যে ভলপনিকে কেন্দ্র করে তার সম্পদগুলোকে পাওয়ার জন্য কিভাবে মানুষ তার পিছনে লাগে। আর আরেকটা জিনিস দেখব যে ভলপনি কিভাবে লোভী মানুষদের কাছ থেকে তার স্বার্থ উদ্ধার করে। মানে লোভী মানুষগুলোই তাদের নিজস্ব লোভের ফাঁদে পড়ে নিজস্ব সম্পদ কি করছে, ভলপনির কাছেই দিয়ে আসছে। অনেকটা এটা হচ্ছে কিছু কিছু এই যে ইয়া হয় না, মনে করো ওই যে কিছু বিমা কোম্পানি, বা হচ্ছে কিছু ওই যে এমএলএম কোম্পানি, বা হচ্ছে কিছু দেখবে এরকম অনলাইন কোম্পানি আছে, কিছুদিন আগে হলো না ওই যে তোমার অল্প টাকা ইনভেস্ট করার মাধ্যমে বিজনেস করে ডাবল লাভ দিবে, এরকম আছে না? এমটিএফই। এই যে কিছুদিন আগে বন্ধ হলো না, কি যেন কোম্পানিটার নাম? স্যার এমটিএফই স্যার, আমার 3,500 কিছে স্যার, বেশি যায়নি। দেখছো, এতবার করে বলেও ফারুক আমার কাছ থেকেও শিক্ষা নিল না। হ্যাঁ, ফারুক কিন্তু শিক্ষা নিচ্ছে না, বুঝতে পারছো? স্যার আমার দোষ নাই স্যার, হাবিবুর করে দিল স্যার। বললামই তো, ক্ষতি যত হয়েছে কাছের মানুষের দ্বারাই হয়েছে। মানির ব্যাপারে নিজেকেও বিশ্বাস করো না। তুমি বলবা যে ভাই সম্পর্ক কি নষ্ট করার ইচ্ছা আছে, তাহলে টাকার কথা বলো। আর যদি সম্পর্ক নষ্ট করার ইচ্ছা না থাকে, তাহলে টাকার কথা বলো না। আর যদি টাকার সাথে রিলেটেড হয়ে সম্পর্ক নষ্টই হয়, তাহলে টাকা দেওয়ার আগেই নষ্ট হোক। আমি টাকাটা দিয়ে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছি না, টাকাটাও নষ্ট করতে চাচ্ছি না, বুঝতে পারছো? আর যদি সম্পর্ক নষ্ট হয়েই যায়, টাকা দিয়েও হোক আর না দিয়েও হোক, তাহলে টাকা না দিয়েই হোক, তাহলে আমার একদিকে লাভ থাকবে যে আমার টাকাটা অন্তত নষ্ট হয়নি। এই তো নাকি? এই জন্য টাকা জি স্যার। পয়সার বিষয়ে ওই তো বললাম যে তুমি তোমার বন্ধুকে বলেছো, তোমার বন্ধুকে বিষয়টা জানে হলো, তোমার বন্ধুকে আসলে এই বিষয়টা জানে যে আমার টাকাটা নষ্ট হবে কি হবে না? সে কিন্তু জানে না। আমি আমার লাইফ না নষ্ট করলাম, জানি না। দুইবার লাইফ নষ্ট করলাম আমি আমার। প্রথমে অনার্সের পর করেছি, কয়েক লক্ষ টাকা, বিদেশ যাওয়ার স্বপ্ন শেষ। দ্বিতীয়ত হলো এই যে কিছুদিন আগে, হুম, এবং দুইবারই আমি আমার সবচেয়ে কাছের মানুষকে বিশ্বাস করেছি। শেষ পর্যন্ত যখন টাকা উল্টাপাল্টা হয়ে সেই টাকা গেছে, পেয়েছেন স্যার, ওই যে টাকা? না এখনো পাইনি, ওই অল্প স্বল্প করে দিচ্ছে, মানে আমার মানে আমার আর কাজে লাগতেছে না এই টাকাটা আর কি, যেটা আগের বারের মতো। হ্যাঁ, দেখা যাচ্ছে বন্ধুকে 50,000 টাকা ধার দিলাম, সে আমাকে 5,000, 2,000, 3,000 করে দেয়, এবং শেষ পর্যন্ত 50,000 টাকা শোধ হয়ে গেছে, কিন্তু আমার টাকাটা কোনো কাজেই লাগেনি, বুঝতে পারছো? কেস করেন স্যার, না ওগুলোর মধ্যে নাহলে আমার শার্ট হবে পড়ার না। ইচ্ছা নেই, ওগুলোর দরকার নেই। তো এই যে ব্যাপারটা যেটা বললাম, যে ফাঁদ পেতে বসে বসে আছে, শুধু আমরা লোভী যারা বোকার মতো গিয়ে ফাঁদে পা দিয়ে নিজেরটাও হারাচ্ছি, সবই হারাচ্ছি, হ্যাঁ সম্পর্কটাও হারাচ্ছি। তো এইখানে আমরা সেই জিনিসটা দেখবো, খুবই সুন্দরভাবে তুলে ধরতে হয়েছে। সবচেয়ে বড় ভালো ক্যারেক্টার আছে মস্কা। মস্কা বুঝো? আমরা তো মোটামুটি, আমরা তো কলেজে দুইজনের নামই দিয়েছিলাম। হ্যাঁ, একজন হচ্ছেন ভলপনি আর একজন হচ্ছে মস্কা, বুঝতে পারছো? তো এইরকম মানে সাহিত্যের মধ্যে অনেক ক্যারেক্টার আছে যেগুলো আশেপাশে দেখলে বোঝা যায়। স্যার মস্কা বলতে প্যারাসাইট এরকম বোঝায়। হ্যাঁ, প্যারাসাইট মানে হচ্ছে মনে করো আমি ওই যে ইয়া চামচা, বলো চামচা, বুঝো তো? চামচা, বুঝি প্যারাসাইট। স্যার, বুঝি হ্যাঁ, চামচা। চামচা। প্যারাসাইট মানে শুধু চামচামি বোঝাচ্ছে না, এই জায়গায় বোঝাচ্ছে যে অনেকটা ওই যে পরগাছা, দেখছো পরগাছা? যে হলুদ এক ধরনের জি স্যার, দেখেছি স্যার। লতানো গাছ হয়, তার কিন্তু কোনো শিকড় নাই। সে অন্য গাছে হয়ে সেই গাছেরই আলেকনদা। রস টেনে নেয়, দিয়ে সে বেঁচে থাকে। কিন্তু সে কিন্তু নিজে খাবার তৈরি করে না, সে কিন্তু অন্যের খাবার নিজে গ্রহণ করে নেয়,
বুঝতে পারছো? তা প্যারাসাইট হচ্ছে এরকম যে অন্যের সাথে লেগে থাকে, লেগে থেকে সেও আবার যার সাথে লেগে আছে, যার তোষামদি করছে, তার কাছ থেকে নিজের স্বার্থ আবার উদ্ধার করে নিচ্ছে। এরা হচ্ছে প্যারাসাইট। তাহলে ভলপনি হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। আর ম্যাগনিফিকো, মস্কা হচ্ছে তার প্যারাসাইট, ভলতেয়ার হচ্ছেন অ্যান অ্যাডভোকেট, তাই তো। করভাসিও হচ্ছে অ্যান ওল্ড জেন্টলম্যান, করভিনো হচ্ছে মার্সেন্ট, বোনারিও হচ্ছে সান টু করভাসিও, করভাসিওর ছেলে, ন্যানো আর ডোয়ার্ফ, তাই তো। ক্যাস্ট্রোনিং আর ইউনাক, তাই তো। অ্যান্ড্রোজিনো, হেমাড্রোফাইট, তারপর জিরি অর মভ, তারপর হচ্ছে দেখো কমান্ডোরিও, অফিসার অফ জাস্টিস, অ্যাডভোকেটরি, 3 ম্যাজিস্ট্রেটস, নোটারিও, দ্য রেজিস্টার, সিলিয়া করভিনোস ওয়াইফ। এখানে আমরা মেনলি এই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে একটা ক্যারেক্টার দেখবো, সেটা হচ্ছে সিলিয়া। সিলিয়া আর এই ক্যারেক্টারগুলো হচ্ছে আমাদের মেইন। এই যে এখানে যে ক্যারেক্টারগুলো আছে, এই কয়টা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। এখানে যেগুলো আছে পার্শ্ববর্তী ক্যারেক্টার, ওগুলো তো মনে রাখার দরকার নেই, শুধু সিলিয়াকে একটু খেয়াল করো। মানে এখানে এমনও ব্যক্তি দেখা গেছে যে এমনও ব্যক্তি আছে যে ব্যক্তি করেছে কি, তার ওয়াইফকে পর্যন্ত ভলপনির কাছে পাঠাচ্ছে। হ্যাঁ, এই যে করভিনো তার ওয়াইফকে পাঠাবে ভলপনির কাছে, কি করার জন্য? যে ভলপনির কাছে তুমি কিছুদিন থাকো, ভলপনি তো আর কিছুদিন পর মারাই যাবে, তা কাজ করো, তুমি তার সাথে যাও, তার সাথে থাকো, ও যখন মারা যাবে সম্পত্তি আমাদের হয়ে যাবে। এখন করছে না এরকম কিছু, বলো তো? এখন আমাদের ইয়ং মেয়েরা খুব চালাক হয়ে গেছে, ইয়ং মেয়েরা খুব চালাক। তারা করছে কি, বয়স্ক মোটামুটি ধরে বিয়ে শাদী করে নিচ্ছে। জি স্যার। এইরকম একটা সাহিত্য প্রশ্ন আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, অনার্সের ফার্স্ট ইয়ারে ছিল, তোমাদের এখন এটা নাই। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, ঠিক ওই গল্পটা এখন বর্তমানে খুব ঘটতেছে। অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, দুই ভাইয়ের গল্প। বড় ভাইটা হচ্ছে অ্যান্ট, সে সারাদিন পরিশ্রম করে এবং সংসার চালানোর জন্য সে খুবই অ্যাক্টিভ, সৎ, মানে তার মধ্যে ভালো গুণ যা থাকা লাগে তাই। আর গ্রাসহপার হচ্ছে ওই ছোট ভাই যে দুষ্টের দুষ্ট, তাই তো। সে সবসময় ধান্দায় থাকে, কাজকর্ম কিছু করে না, অলস, ওই বড় ভাইয়ের কাছ থেকে যা পায় তাই আবল তাবলভাবে নিয়ে জীবন চালায়। ভাই বারবার শিক্ষা দেয়, এই কর সেই কর ইত্যাদি ইত্যাদি। তো ভাইকে উল্টায় বলে, আরে তুই তো বোকা মানুষ, হ্যাঁ, এত পরিশ্রম কেউ করে জীবনে? ধান্দা থাকতে হবে, ধান্দা ধান্দা। তো পরে কি করলো, সে এক বৃদ্ধ মহিলাকে বিয়ে করলো, যে হয়তো আর 1 সপ্তাহ পর মারা যাবে। বুঝতে পারছো? মানে বৃদ্ধ, তার স্বামী মারা গেছে, বৃদ্ধা, সে মহিলাকে বিয়ে করে, 7 দিন পর মারা গেল, সব সম্পত্তি তার হয়ে গেল। তখন ভাইকে গিয়ে বলে, ভাই তুমি পরিশ্রম করে যা করলা না, আমি কিন্তু চালে চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছো? তো এরকম আর কি ঘটনা এখানে আমরা দেখব। তো এখানে টোটাল 5টা অ্যাক্ট রয়েছে। সো দেয়ার আর 5 অ্যাক্টস অ্যান্ড দেয়ার আর সো মেনি সিনস। অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম উই উইল জাস্ট গো থ্রু দ্য টেক্সট ফর অ্যাক্ট 1। অ্যাক্ট 1টা আমরা টেক্সট পড়ব, বাকিটা তোমাদের একটু পড়তে হবে, সাথে সাথে আমরা সামারাইজেশন, ক্যারেক্টারাইজেশন এগুলো পড়ার মাধ্যমে আগিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ ড্রামাগুলো অনেক বড়, মোটামুটি এই 3rd ইয়ারে তোমাদের যা পড়া আছে অধিকাংশ খুব বড় বড়, হ্যাঁ, কিছু কবিতা বাদে সবগুলো হয়তো টেক্সট পড়িয়ে ইয়া করে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো দেখি আমরা সিন 1-এ যাই, কি পাই আমরা দেখি। অ্যাক্ট 1 সিন 1, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ক্লিয়ার? ওকে। Act 1, Scene 1. পাইছি স্যার। The place of Scene 1 is a room in Volpone's house, his chamber. তাহলে his bed chamber, Volpone is in the room, and the drama starts like this. Enter Volpone and Mosca. Who is Volpone? Volpone কে? ম্যাগনিফিকেশনে কি বললেন? ম্যাগনিফিকো নাকি? ম্যাগনিফিকেশন দেখো, ম্যাগনিফিকো মানে হচ্ছে, ম্যাগনিফিসো কি স্যার? ম্যাগনিফিসো তোমাদের কাছে এত বড় বড় মোবাইল ফোন থাকে, ইন্টারনেট থাকে, ফেসবুক ঘাঁটতে ভালো লাগে, একটু ওয়ার্ড খুঁজতে ভালো লাগে না? কি বলছে এই জায়গায়? ম্যাগনিফিকো কি? আমি পড়বো না, তুমি পড়ে নাও। কি বলছে? ম্যাগনিফিকো মানে সম্ভ্রান্ত। দেখো, আ ভেরি পাওয়ারফুল, ইম্পর্টেন্ট অ্যান্ড এমিনেন্ট পারসন, মানে সমাজের একজন শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ এবং খ্যাতমান একজন ব্যক্তি। ঠিক আছে? এরকম প্রকৃতি প্রত্যেকটা গ্রামে থাকে এরকম একজন করে, নাকি? টাকা পয়সার দিক থেকে, অর্থনীতি মানে ক্ষমতার দিক থেকে,
মানে একটু প্রভাবশালী হয়। তো এরকম একজন ব্যক্তি হচ্ছে আমাদের ভলপনি, ম্যাগনিফিকো। ভলপনি, গুড মর্নিং। ঠিক আছে দিতে স্যার। হ্যাঁ, গুড মর্নিং টু দ্য ডে। ও, প্রথমে দিনকে গুড মর্নিং অ্যান্ড নেক্সট মাই গোল্ড। তারপরে গুড মর্নিং হচ্ছে কাকে? আমার গোল্ডকে। মানে সে সে হচ্ছে কেমন? সে সে হচ্ছে একজন, মানে কি বলবো, সম্পদখোর। মানে যে কোনোভাবে হোক অন্যের কাছ থেকে, সামহাউ হি ওয়ান্টস টু গেট ওয়েলথ, মানি, হোয়াট এভার হি ক্যান। মানে নিয়ে কি করবে? হি ওয়ান্টস টু অ্যামেজ দেম, হ্যাঁ, হিপ দেম ইন হিজ রুম অ্যান্ড ওয়ান্টস টু ওয়ার্শিপ দেম, এবং সে সম্পদকে ওয়ার্শিপ করে। ওপেন দ্য শ্রাইন দ্যাট আই মে সি মাই সেন্ট। হুম, সে কি কাকে বলছে? গডকে না কিন্তু। শ্রাইন বলতে কি বোঝানো হচ্ছে? শ্রাইন মানে তো আমরা বলি বেদি। বেদি মানে যে, মানে জায়গাটাকে আমরা পবিত্র মনে করি, অ্যান্ড উই থিঙ্ক দ্যাট দ্য গড ইজ প্রেজেন্ট দেয়ার অ্যান্ড উই ওয়ার্শিপ হিম, তাই তো? আমরা তাকে ওয়ার্শিপ করি। কিন্তু এখানে শ্রাইন বলতে কি বোঝানো হচ্ছে? যেখানে সোনা দানা একসাথে রাখা হয়েছে। কিসের ভিতর রাখে? অনেকে লকারে রাখে, কেউ আলমারিতে রাখে, তাই না? তো এরকম এক জায়গায় রাখা আছে, বলছে ওপেন দ্য শ্রাইন, আমার গোল্ডের এই ইয়াগুলো সরাও, ওপেন করো, দ্যাট আই মে সি মাই সেন্ট, যাতে আমি আমার সেন্টকে দেখতে পাই। কে সেন্টকে? কাকে সেন্ট বলছে বলো? হু ইজ দ্য সেন্ট হিয়ার? সম্পদকে। দ্য গোল্ড। গোল্ডকে, গোল্ড সম্পদ, তাই তো? সম্পদ। হ্যাঁ। মস্কা উইথড্রস দ্য কার্টেন, কার্টেন সরিয়ে দিল, মানে যেখানে মানে সোনাদানা রাখা আছে তার সামনে হয়তো একটু পর্দা দেওয়া ছিল, পর্দাটা সরালো। অ্যান্ড ডিসকভার্স পাইলস অফ গোল্ড, প্লেট অ্যান্ড জুয়েলস এটসেট্রা। হ্যাঁ, দামি প্লেট, দামি জুয়েলস, গোল্ড সব রাখা আছে। সেগুলো দেখে বলছে কি? হেল দ্য ওয়ার্ল্ড সোল, এই হচ্ছে পৃথিবীর আত্মা। হ্যাঁ, শুধু পৃথিবীর নয়, অ্যান্ড মাইন, আমারও আত্মা, আমার আত্মা এখানে রাখা আছে। মোর গ্ল্যাড দ্যান ইজ দ্য টিথিং আর্থ টু সি দ্য লংড ফর সান, পিপ থ্রু দ্য হর্নস অফ সেলেস্টিয়াল র্যাম অ্যাম আই, টু ভিউ দ্য স্প্লেন্ডার ডার্কেনিং হিজ। মানে এখানে বলছে কি? যে মোর গ্ল্যাড, দেখে আমি যে এত খুশি হই, বলছে মোর গ্ল্যাড অ্যাম আই। মানে এখানে সেন্টেন্সগুলো খেয়াল করতে হবে। মোর গ্ল্যাড অ্যাম আই দ্যান ইজ দ্য টিমিং আর্থ টু সি দ্য লংড ফর সান অ্যান্ড পিপ থ্রু দ্য হর্নস অফ সেলেস্টিয়াল র্যাম অ্যাম আই। তার মানে কি? আমি হ্যাপি, অনেক হ্যাপি, অনেক গ্ল্যাড এই পৃথিবী দেখার থেকে। এই পৃথিবীকে না দেখে বরং এই পৃথিবী, সূর্য, হ্যাঁ, এই যেগুলো আছে এদের পিপথ্রু মানে কি? উকি দিচ্ছে। দ্য হর্নস অফ সেলেস্টিয়াল র্যাম, এই যে সূর্য চাঁদ যে উকি দিচ্ছে, এর থেকে আমি সবচেয়ে বেশি খুশি হই। টু ভিউ দ্য স্প্লেন্ডার ডার্কেনিং হিজ, এই দায় বলতে কিন্তু এই ইয়াকে বোঝানো হচ্ছে, জুয়েল, গোল্ড, এইগুলো যাদের স্প্লেন্ডার কি করে? ডার্কেনিং হিজ, হিজ মানে সান। মানে আমি খুশি হই যখন দেখি সূর্যের থেকেও এই গোল্ড, এই জুয়েল, এদের স্প্লেন্ডার অনেক বেশি কি জাঁকজমকপূর্ণ, আর এদের কাছে সূর্য হাত মেনে যায়, না? সূর্য হাত মেনে যায়। দ্যাট লাইং হেয়ার, এই তো তোমরা এখানে আছো। অ্যামংস্ট মাই আদার হোল্ডস, আরও অনেক সম্পদ হয়তো আমার গোছানো হয়েছে, তার ভিতর থেকে শিউটস লাইক আ ফ্লেম বাই নাইট, তোমরা যেন আলো ঝলকাও। রাতে যেমন চাঁদ, হ্যাঁ, আলো দেয়, তাই তো? আগুনের আলো যেমন ঝলকালে পারে চারিদিক আলোকিত হয়ে যায়, ঠিক তোমরা এরকমভাবে আলোকিত করে দাও। অর দ্য লাইক দ্য ডে স্ট্রাক আউট অফ কেওস হোয়েন অল ডার্কনেস ফ্লিড আনটু দ্য সেন্টার, অথবা পৃথিবীর মতো যখন সন্ধ্যার পর থেকে, হ্যাঁ, মানে সন্ধ্যা হলে রাত হয়ে যায়, রাতের পর যখন আস্তে আস্তে সূর্য আবার উঠে যায়, হোয়েন অল ডার্কনেস ফ্লেড, তখন চারিদিকে অন্ধকার কোথায় যেন পালিয়ে যায়। হ্যাঁ, ঠিক ওইরকমভাবে, ওইরকমভাবে তুমিই হচ্ছ আমার কাছে সেই সম্পদ। বুঝতে পারছো? যে সম্পদ আমাকে সূর্যের থেকেও আরো বেশি আলো দেয়, আরো বেশি খুশি করে আমাকে। কি কথা বুঝতে পারছো? কি জাতীয় প্রশংসা করতেছে? জি স্যার। এরপর কি বলছে? ও দাও সান অফ সোল, ও দ্য সান অফ সোল। এখানে কিছু রেফারেন্স আছে, বিবলিক্যাল রেফারেন্স আছে, যেগুলো তিনি যেহেতু ওগুলো জানেন
সেগুলোর সাথে রেফারেন্স দিয়ে তিনি এই কথাগুলো বলবেন। তাহলে সোল অফ সান মানে কাকে বোঝানো হচ্ছে? দেখো, সোল অফ দাও সান অফ সোল, সোল মানে এখানে সূর্য। তুমি হচ্ছে সূর্যের সন্তান। কাকে বলা হচ্ছে? এই সোনাকে, তাই তো, এই সম্পদকে। অ্যান্ড ব্রাইটার দ্যান দাই ফাদার, তাহলে তুমি হচ্ছ সূর্যের ছেলে, কিন্তু সূর্যের থেকেও তুমি আরো বেশি ব্রাইটার। ফাদারকে বলো তো এই জায়গায়, ফাদারকে, তাহলে সূর্য। আর সূর্যের থেকে তুমি আরো ব্রাইটার, বাট ব্রাইটার দ্যান দাই ফাদার। সুতরাং লেট মি কিস, নাও আমি একটু চুমা দিয়ে দিই, হ্যাঁ, উইথ অ্যাডোরেশন, খুব মানে কি আদরি যত্নে দি, অ্যান্ড এভরি রিলেক্ট অফ স্যাক্রেড ট্রেজার, প্রত্যেকটা যে আলাদা আলাদা সম্পদের এক একটা যে অংশ আছে, প্রত্যেকটাকে আমি আলাদা করে কি করতে, আদর করতে চাই, যত্ন করতে চাই। ইন দিস প্লেস রুম, এই রুমটা হচ্ছে আমার একটা পবিত্র রুম, আশীর্বাদ প্রাপ্ত রুম। হ্যাঁ, এই রুমে কত সম্পদ চারিপাশে রাখা আছে, তার ভিতর থেকে এই চকচকে সোনাগুলো যেন তাদের ফাদারকেও হার মানিয়ে দেয় আলোকে, হ্যাঁ, উজ্জ্বলতায়। ওয়েল ডিড ওয়াইজ পয়েটস। মানে কি স্যার? এভরি রিলিক। রিলিক মানে এক একটা জিনিস, এক একটা জিনিসকে এক একটা রিলিক বলা হচ্ছে, বুঝতে পারছো? মনে করো স্বর্ণের কি রাখা আছে, বার রাখা আছে, স্বর্ণের আংটি রাখা আছে, দুল রাখা আছে, হয়তো ডায়মন্ডের একটা জিনিস রাখা আছে, এইগুলোকে রিলিক বলা হচ্ছে, ঠিক আছে? ওয়েল ডিড ওয়াইজ পয়েটস বাই দাই গ্লোরিয়াস নেম টাইটেল দ্যাট ইজ হুইচ দে উড হ্যাভ দ্য ব্লেসড। অতএব আমরা কি বলছি, বাংলাদেশকে আমরা কি বলছি, আমাদের সোনার বাংলা কি বলছি বলো তো এই জায়গায়? কাকে নিয়ে আসছি? আমাদের দেশকে, দেশকে আমি কার সাথে তুলনা করছি বলো? বুঝতে পারনি? মায়ের সাথে। স্যার সোনার সাথে। সোনার সাথে। অতএব সোনার কি মূল্য, এই জন্য বলছে কবিরা ধন্য। তাই বলছে ওয়েল ডিড ওয়াইজ পয়েটস, আর এ কারণেই কবিরা খুব বুদ্ধিমানের সহিত, বাই দ্য গ্লোরিয়াস নেম, তোমার তাই তো গ্লোরিয়াস নামের বিনিময়েই তারা টাইটেল দ্যাট এইজ, সেই এইজকে টাইটেল করেছে, হুইচ দে উড হ্যাভ দ্য ব্লেসড, বেস্টটা পাবে। কেমন? এলিজাবেথের এইজকে আমরা কোন এইজ বলি, কি বলি বলো তো? এলিজাবেথের এইজকে হিস্ট্রি তো পড়ে এসেছো, গোল্ডেন এজ। গোল্ডেন এজ বলছি না? হ্যাঁ, সেই গোল্ডেন এজ বলছে, বুঝতে পারছো? আবার আমরা বলছি আমার সোনার বাংলা, দেখো এখানেও সোনা। অতএব গোল্ড হ্যাজ বিন টেকেন অ্যাজ আ সাইন অফ দ্য বেস্ট থিং। তো গোল্ডেন টাইম অফ আওয়ার লাইফ কোনটা? আমাদের জীবনের গোল্ডেন টাইম কোনটা? ইউথ নাকি? তাই এরকম বলছে যে তুমি এত মূল্যবান, তোমার এত নাম, যে কবিরাও বিভিন্নভাবে বিভিন্ন উপমা ব্যবহার করতে তোমাকে ব্যবহার করেছে। অতএব তোমার মূল্যটা নেই কোথায়, ভাবো তাহলে একবার। দাও বিং দ্য বেস্ট অফ থিংস, কারণ তুমি হচ্ছে সব কিছুর সেরা। অ্যান্ড ফার ট্রান্সেন্ডিং অল স্টাইল অফ জয় ইন চিলড্রেন, প্যারেন্টস, ফ্রেন্ডস অর এনি আদার ওয়েকেনিং ড্রিম অন আর্থ। অতএব আমরা যেখানে আনন্দ পাই, বাচ্চার ভালোবাসায় আনন্দ পাই, পিতামাতার ভালোবাসায় আনন্দ পাই, বন্ধুত্বের ভালোবাসায় আনন্দ পাই, অথবা পৃথিবীতে যত রকম বড় বড় স্বপ্ন দেখি, সব কিছুর মধ্যে আমরা আনন্দ পাই, কিন্তু সব আনন্দকে ছাপিয়ে যাই কে বলো? ফার ট্রান্সেন্ডিং মানে কি? সব আনন্দের প্রধান উৎস হচ্ছে এই গোল্ড, বুঝতে পারছো? এই জন্য ওয়াইফদেরকে যদি একটা গোল্ডের চেইন দেওয়া হয় কি হবে ফারুক? স্যার খুব রাগ করবে স্যার। রাগ করবে? ও আচ্ছা, তাহলে কে কে আছে এখানে? স্বামীর এত করলাম, সাম্মি আছে নাকি? সব নষ্ট হয়ে গেল। রাগ করবে। হ্যাঁ, সাম্মি আছে নাকি নাই আজকে? ভুলে গেছে মনে হয়। তার সাম্মিকে একটু যদি একটা মনে করো, সাম্মিকে করলো কি তার সেকেন্ড পারসন আজকে একটু সারপ্রাইজ দিয়ে দিল। কিভাবে? হঠাৎ করে একটা ছোট্ট একটা কৌটার ভিতর থেকে সুন্দর একটা জিনিস বার করে দিয়ে দিল। সাম্মি তো মোটামুটি খুশিতে গদগদ নাকি? হ্যাঁ, নাকি রাগ করবে সাম্মি? খুব খুশি। তাই বলছে কি যে সন্তান হোক, পিতামাতা হোক, বন্ধু হোক, যত রকমের আনন্দের স্টাইল আছে, স্টাইল মানে কি? সোর্স। অল স্টাইল অফ জয় মানে অল সোর্সেস অফ জয়, সেটা চিলড্রেনে হোক, প্যারেন্টসে হোক, ফ্রেন্ডসে হোক, অথবা যে কোনো ধরনের আমরা পৃথিবীতে স্বপ্ন দেখি না কেন, স্বপ্ন পূরণ হলে আমরা যে আনন্দ পাই,
তার থেকে আরও বেশি আনন্দ পাচ্ছি আমরা এই গোল্ড পেলে। হ্যাঁ, যদি কেউ গোল্ড আমাকে দেয়, বাপ মাকেও ছেড়ে চলে যাব, এরকম হচ্ছে না? দাই লুকস, তোমার যে মানে কি চেহারা, দাই লুকস হোয়েন দে টু ভেনাস ডিস অ্যাসক্রাইব, যখন ভেনাসের সাথে তুলনা করা হয়। ভেনাস কোন গড বলো, গডেসকে? ভেনাসের নাম কি মনে আছে? ভালোবাসার দেবতা বোঝায়। ভেনাস, তাই তো? গডেস অফ লাভ। হ্যাঁ, ভেনাস ইন মিথোলজি। দেখো মিথোলজি সব জায়গায় এসে ভেনাস। এই যে, হ্যাঁ, রোমান গডেস whose functions encompasses love, beauty, desire, sex, fertility, prosperity, victory. তার মানে she was the goddess of beauty ধরলাম। তার মানে সে, তাহলে তোমার সাথেও তাহলে সে নিশ্চয়ই আরো সুন্দরী, যেহেতু সে গডেস। হ্যাঁ, তো সেই গডেসের সাথে যখন তোমার তুলনা করা হয়, হ্যাঁ, তখন কি ঘটনা ঘটে? They should have given her 20,000 cupids. Such are thy beauties and our loves. যে তার তুলনায় তাকে যদি বলছে, they should have given her 20,000 cupids. কিউপিড কি, কোন দেবতা এটা আবার বলো? দেখো মিথোলজি দেওয়া হয়নি তাই। আচ্ছা, নেটওয়ার্কেও কাজ করছে না। মাইথোলজি হয়ে গেল মিথোলজি। জেথোলজি দেন চলে যাবে, সমস্যা নাই। লজির অভাব নাই তো। দেখো আসতেছেই না, এই তো এবারে আসলো। দেখো, রোমান গড অফ লাভ, ডিজায়ার অ্যান্ড অ্যাট্রাকশন, হি ইজ দ্য সান অফ ভেনাস। দেখো তাহলে হচ্ছে এই কিউপিড হচ্ছে আবার কি? কিউপিড হচ্ছে ওই ভেনাসের ছেলে, অ্যান্ড হিজ ফাদার ইজ থট টু বি আইদার ভালকান আর মার্স। তার মানে তাই বলছে কি, দেখো যে দে শুড হ্যাভ গিভেন হার 20,000 কিউপিডস, মানে কি যে তাকে খুশি করতে হলে, ভেনাসকে খুশি করতে হলে কি দেওয়া লাগবে? তার এরকম 20,000 সন্তান দেওয়া লাগবে, কিউপিড দেওয়া লাগবে। কিন্তু তার তুলনায় such are thy beauties and our loves, তোমার সৌন্দর্য তার থেকেও বেশি, and our loves. Dear saint, সোনাকে বলছে নাকি, ডিয়ার সেন্টস, রিচেস দ্য ডাম গড। ডাম গড কেন বললো রিচেসকে? রিচেস মানে কিন্তু সম্পদ। ডাম গড কেন বললো? কারণ সম্পদ তো আমার সাথে কথা বলতে পারছে না, তাই তো? দ্যাট গিভস অল মেন টাংস, তাহলে সম্পদ নিজে কথা বলতে পারে না, কিন্তু মানুষকে কিন্তু কথা বলার শক্তি দিয়ে দেয়। দ্যাট কানস ডু নট, তুমি হয়তো কিছু করতে পারো না নিজে, ইয়েট মেক্স ম্যান ডু অল থিংস, কিন্তু তোমার জন্য মানুষকে তুমি সব কিছু করতে করাও। তাহলে কি তুমি কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষকে কথা বলিয়ে নাও। তুমি হয়তো কিছুই করতে পারো না, দ্যাট কানস টু নট অ্যান্ড ইয়েট মেক্স ম্যান ডু অল থিংস। দ্য প্রাইস অফ সোলস, হ্যাঁ, তুমি তো হচ্ছে কি আমাদের সোলের সমপরিমাণ মূল্য তোমার। ইভেন হেল, এমনকি নরকেও, উইথ দি টু বুট ইজ মেড ওর হেভেন, হ্যাঁ, শুধু তোমাকেই বুট করার জন্য, তোমাকে পাওয়ার জন্য মানুষ নরককেও স্বর্গ বানিয়ে নিয়েছে। কিভাবে? চুরি ডাকাতি করা নাকি? শুধু সম্পদের জন্যই তো তারা নরকে যেতেও রাজি আছে। তাহলে নরককেই তারা কি বানিয়ে ফেলেছে? হেভেন বানিয়ে ফেলেছে। দ্য ওয়ার্ড ভার্চু, কারণ তুমিই হচ্ছে ভার্চু, ফেম, অনার অ্যান্ড অল থিং এলস। তুমি সব কিছু। আমি কোটিপতি ধনী মানে আমার সব গুণ আছে, আমি সৎ, আমি ভালো মানুষ, আমার অনেক খ্যাতি থাকবে, অনেক সম্মান থাকবে, সব কিছু পাবো। হু ক্যান গেট দি, অতএব তোমাকে কে পেতে পারে? হি শ্যাল বি, তার মানে যে তোমাকে একবার পাবে সে হয়ে যাবে কি? হি শ্যাল বি নোবেল, ভ্যালিয়ান্ট, অনেস্ট, ওয়াইজ অ্যান্ড কি বলবো না বলো। তার মানে কি সম্পদ তোমাকে সব কিছু বানিয়ে দেবে। তোমার সম্পদ নাই, তুমি যত সৎই হও তোমার কাছে কেউ আসবে না, তোমাকে কেউ মূল্য দিতেও যাবে না। যাবে? অতএব ইউ আর দ্য প্রাইস অফ সোলস।
কি খুব প্রশংসা করলো সম্পদের, কে করলো বলো? ভল্পন করবে কি ব্যাপার, আচ্ছা, তো দেখো, বড় লোক মানুষ। এই যে ড্রামা পড়তে গেলে কি এগুলো সেন্টেন্স বা ইয়াগুলোকে তুমি যদি ফুল মিনিং নিতে যাও তাহলে কিন্তু কঠিন অবস্থা, তাই না? অতএব কীভাবে পড়তে হবে, খুবই সাবধানে সুন্দর করে পড়তে হবে কিন্তু, এবং সেন্স রেখে পড়তে হবে, তাহলে কিন্তু অর্থগুলো বোঝা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে যে এই জায়গায় বুঝতে? না স্যার। আলাদা করতে গেলে তো বুঝতে হবে। আচ্ছা, আমরা প্রথমে একটু ধীরে ধীরে পড়বো, তারপরে এরকম আগের মতো করে দ্রুত এগিয়ে যাব। মস্কা এবার, মস। অ্যান্ড হোয়াট হি উইল স্যার, সে কী করবে? রিসেস আর ইন ফরচুন আ গ্রেটার গুড দ্যান উইজডম ইজ ইন নেচার। তাহলে কি সম্পদই হচ্ছে আমাদের ফরচুন? হ্যাঁ, জ্ঞানের চেয়েও অনেক বড় কিছু। উইজডম দিয়ে কি কি হবে? হ্যাঁ, উইজডম দিয়ে কি হবে? তাহলে আমরা যে ওই যে নাটকটা পড়লাম, কবিতাটা পড়লাম, কবিতার নাম কি জানো? আলফ্রেড টেনিসনের কোন কবিতা? আলবার্ট ওই যে ইউলিসিস। প্যারিস, প্যারিস, প্যারিস কি কি নিল? সব সম্পদ নিল না, জ্ঞান নিল না, কি নিল? ভালোবাসা, ভালোবাসা বিউটি হেলেনের। নিল, তাই তো, বিউটি নিল। বিউটি। কবিতার নাম কি ছিল? ইনোনি নাকি ওয়েনন? ইনোনি। ও ইনোনি, ইনোনিস। আচ্ছা ইনোনি। সেই কবিতাটা, ইনোনি এটা কবিতা। ভুলে গেছে স্যার। ফারুক তো ওটা পড়েনি, ফারুক ওটা তো পায়নি, ফারুক তো খুব ব্যস্ত মানুষ, পড়ার টাইম নেই। এবার হচ্ছে ভল্পনি। ট্রু মাই বিলাভেড মস্কা, তুমি ঠিকই বলেছ, জ্ঞানের চেয়ে অনেক বড় কিছু সম্পদ। হ্যাঁ, ইয়েট আই গ্লোরি মোর ইন দ্য কানিং পারচেজ অফ মাই ওয়েলথ, কিন্তু আমার সম্পদ আছে অনেক, কিন্তু আমি মজা পাই কিসে জানো? মোর ইন দ্য কানিং পারচেজ অফ মাই ওয়েলথ। কানিং পারচেজ মানে কি? চালাকি করে কারো কাছ থেকে সম্পদ অর্জন করাতে আমি একটু বেশি মজা পাই। দেন ইন দ্য গ্ল্যাড পজেশন, হ্যাঁ, সহজভাবেই সৎভাবে পজেশন পাওয়ার চেয়ে কানিং ওয়েতে যদি আমি এটা পেতে পারি, এটা আমাদের খুব মজা লাগে। কাউকে একটু, ফারুককে একটু চালাকি করে ওর কাছ থেকে 3,000 টাকা নিয়ে নিব। হ্যাঁ, ফারুক বেশ অনেক টাকা ইনকাম করতেছে, একটু চালাকি করে ওর কাছ থেকে নিয়ে নিব, এর ভিতরে একটা মজা আছে, বুঝো না? এমনি এমনি টাকা ইনকাম করে মজা আছে বলো তো? তাই বলছে, সিন্স আই গেইন নো কমন ওয়ে, যেহেতু আমি সম্পদ কোনো কমন ওয়েতে গেইন করি না। আই ইউজ নো ট্রেড, আমি কোনো বিজনেস করি না। নো ভেঞ্চার, আমার কোনো প্রতিষ্ঠান নেই। আই ওন্ড নো আর্থ উইথ প্লাউ শেয়ার্স, আমি কোনো লাঙ্গল টাঙ্গল চষে ওই মাটির ক্ষত করতে যাই না। আই ওন্ড নো আর্থ মানে কি? আমি কৃষিকাজ করতে যাই না। উইথ প্লাউ শেয়ার্স। ফ্যাট নো বিস্ট, আমি কোনো পশুপালন করি না। টু ফিড দ্য শ্যাম্বলস, আমি কোনো ভেড়া পালন করি না। হ্যাভ নো মিলস ফর আয়রন, আমি কোনো শিল্প প্রতিষ্ঠানও দেই নাই, অথবা সেখানে আমি কোনো অয়েল, কর্ন, মেন কোনো কাউকে কাজে লাগাই না। এমনকি টু গ্রিন দেম ইন্টু পাউডার, আমি না পাথর ভাঙি, কিছুই করি না। আমি যে মিল কারখানায় যে আটা ময়দা তৈরি করে, তাই না, গ্রিড করে, পাউডার করে, আমি কিচ্ছু করি না। আই টার্ন নো মানিজ ইন দ্য পাবলিক ব্যাংক, এবং আমি কোনো ব্যাংকে টাকাও রাখি না যে সুদ নেব। হ্যাঁ, নর ইউজার প্রাইভেট, না আমি কোনো সুদ মানে কি গোপনে গোপনে সুদের বিজনেস করি, আমি কিচ্ছু করি না। তাহলে সম্পদ আসে কোত্থেকে? ওই যে ফারুক নিজের টাকা আমাকে এমনি দিয়ে যাবে, আমি ঘরে বসে থাকবো, ফারুকের পকেটে যা টাকা থাকবে সুন্দর করে ফারুক আমাকে দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? তো এইভাবে আমি আমার 4 টাকা না। সম্পদ অর্জন করি। মস্কা, নো স্যার, নো ডিভোর্স অফ প্রডিগালস, ইউ শ্যাল হ্যাভ সাম উইল সোয়ালো আ মেল্টিং হেয়ার অ্যাজ glibly as your Dutch, will pills of butter and never pars for it. কি বললো সে? যে নো স্যার, কিছু বুঝতে পারলাম না। তেমন নয়। হ্যাঁ, নর ডিভোর সফট প্রডিগালস, না আপনি কোনো ডিভোর করা মানে কি? মানে ব্যাপক পরিমাণে, ভুলে ফেলা নাকি? না অর্জন করা মানে কি বলবো এখানে? ডিভোর মানে হচ্ছে খায় না মানুষ, বেশি বেশি করে খায়, ওইরকমটা বোঝায়। যে এমনটা না যে আপনি প্রডিগাল মানে বুঝো তো, প্রডিগাল সান, প্রডিগাল মানে না হলো স্যার। যে টাকা পয়সা ইচ্ছা মতো ব্যয় করে, অমিত ব্যয়ী। অমিত ব্যয়ী বলছে আপনি এমনও না যে অমিত ব্যয়ী, আপনি ব্যয়ও তো করেন, ঠিক আছে তো, এমনও না যে আপনি ব্যয় করেন না।
ইউ শ্যাল হ্যাভ সাম উইল সোয়ালো আ মেল্টিং হেয়ার। সোয়ালো মানে কি? ইউ শ্যাল হ্যাভ সাম উইল সোয়ালো বলতে বোঝো তো, সোয়ালো পাখির মতো, ঠিক আছে তো? হুম, যে তাই সেটাই বলতেছে যে আ মেল্টিং হেয়ার অ্যাজ গ্লিবলি অ্যাজ ইয়োর ডাচ বলতে ওরা আত্মীয়, যে তোমার এরকম তো আত্মীয় আছে, তাদেরকে তুমি তোমার যে সম্পদ সেটা তুমি ব্যয় করো, হ্যাঁ। উইল পিলস অফ বাটার অ্যান্ড নেভার পার্স ফর ইট, তুমি সম্পদ অনেকখানি ব্যয় করো, অন্যকে দান করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে তো? তুমি এমন না যে তুমি অন্যের কাছ থেকে কি করছো, সম্পদ এমনি মানে সম্পদ গুছিয়ে পেয়েছো বা তোমার বংশ পরম্পরায় পেয়েছো, এমনও না। টিয়ার ফর দ্য ফাদার্স অফ পোর ফ্যামিলিজ আউট অফ দেয়ার বেডস অ্যান্ড কফিনস দেম অ্যালাইভ ইন সাম কাইন্ড ক্লাসপিং প্রিজন হোয়ার দেয়ার বোনস মে বি ফোর্থ কামিং হোয়েন দ্য ফ্লেশ ইজ রোটেন বাট ইউর সুইট নেচার ডাথ অ্যাভোর দিস কোর্সেস। মানে তুমি এমন কোনো কাজ করো না। টিয়ার ফর দ্য ফাদার্স অফ পোর ফ্যামিলিজ আউট অফ দেয়ার বেডস, এমন না যে তুমি গরিব পিতামাতার কাছ থেকে সম্পদ জোর করে ছিঁড়ে নিয়ে আসো। অর কফিনস দেম অ্যালাইভ ইন সাম কাইন্ড ক্লাসপিং প্রিজন, না তুমি জোর করে ওই মানুষগুলোকে একদম মানে কফিন করা মানে জেলখানায় পাঠানো, যে তুমি কারো নামে অযথায় হয়তো মামলা টামলা করে, হ্যাঁ, তাদেরকে জোর করে জেলখানায় পাঠিয়ে তুমি টাকা আনতেছো, তেমনও না। হোয়ার দেয়ার বোনস মে বি ফোর্থ কামিং, যে যেখানে তারা জেলখানায় পড়ে পড়ে মরবে, হোয়েন দ্য ফ্লেশ ইজ রোটেন, সেখানে না খেয়ে তারা মারা যাবে, এমন তুমিও করো না। তাহলে কি করো? বাট ইউর সুইট নেচার, কারণ কি? কারণ এই যে কাজগুলো অন্যকে মানে অন্যকে ক্ষতি করে, অন্যকে জেলখানায় দিয়ে, অন্যের মানে কি জোর করে টাকা ছিনতাই করা, এইগুলো আসলে আপনি মানে অ্যাভয়েড করেন, হ্যাঁ। বলছে বাই ইউর সুইট নেচার ডাথ অ্যাভয়েড দিস কোর্সেস ইউ লোথ দ্য উইডোজ অর অরফানস টিয়ার্স, তুমি কখনো এই বিধবার সম্পদ তুমি কেড়ে নাওনি, বা হচ্ছে যারা অরফান মানে কি এতিম, তাদের তুমি কান্না মানে কি তাদের চোখের পানি দিয়ে তুমি তাদের কাছ থেকে যে সম্পদ সেটা তুমি নিশ্চয়ই কেড়ে নাওনি। তাহলে ইউ লোথ দ্য উইডোজ অ্যান্ড দ্য অরফান টিয়ার্স শুড ওয়াশ ইউর পেভমেন্টস অর দেয়ার পিটিয়াস ক্রাইজ রিং ইন ইউর রুফস, তুমি এমন করনি যে অন্যের টাকা পয়সা তুমি জোর করে কেড়ে নিয়ে এসেছো আর তারা এসে তোমার বাড়িতে এসে কান্না করছে তোমার এই ছাদের নিচে এসে, এমনও তুমি করো না। বিট দ্য ইয়ার ফর ভেনজেন্স, হ্যাঁ, যে প্রতিশোধের আগুনে তারা তোমার বাড়িতে এসে চিৎকার করবে, হইচই করবে, তেমনও তুমি করো না। তাহলে কি করো? প্রবলেম হচ্ছে রাইট মস্কা আই ডু লোথ দি, বলছে আসলেই আমি এগুলো ঘৃণা করি, আমি জোর করে কখনো মানুষের কাছ থেকে কোনো সম্পদ আনি না, ছিনতাই করি না, অন্যের ক্ষতি করি না, অন্যের বিরুদ্ধে চালাকি করে মামলা করে আমি টাকা জোর করে কেড়ে আনি না। তাহলে কিভাবে টাকা আনে? মস্কা অ্যান্ড বিসাইড স্যার, এছাড়াও ইউ আর নট লাইক আ থ্রেশার দ্যাট ডাথ স্ট্যান্ড উইথ আ হিউজ ফ্লেইল watching a heap of corn and hungry dares not taste the smallest grain but feeds on mallows such bitter herbs, nor like the merchant who had filled his vault with Romagna and rich Canadian wines and drinks the lees of, মানে এখানে দেখানো হচ্ছে তিনি এমনি এটা বলতে যাচ্ছেন যে তুমি এমন কিছু করো না যে অনেক বিজনেস করো একদম মার্চেন্টের মতো, তুমি হ্যাঁ সম্পদ কেনা বেচা করো, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এমনও করো না যে অন্যের সম্পদ দেখে তুমি সেখান থেকে নেওয়ার চেষ্টা করো, এরকম কোনো কিছুই আসলে তুমি করো না। হ্যাঁ, বলছে ইউ নো দ্য ইউজ অফ রিসেস অ্যান্ড ডেয়ার গিভ নাও ফ্রম দ্য ব্রাইট হিপ টু মি ইয়োর পোর অবজারভার। এবং বলছে দেখো মস্কা কী করলে, এতক্ষণ ধরে পাম দিল, কিন্তু এবার মস্কা শেষ পর্যন্ত বলছে ডিয়ার স্যার ফ্রম দ্যাট ব্রাইট হিপ, ওই বোঝা থেকে, ওই স্তূপ থেকে কি করো, ডেয়ার গিভ নাও টু মি, আমাকে একটু দাও, ইয়োর পোর অবজারভার, হ্যাঁ, আপনার হতভাগা সঙ্গী, একে একটু দাও। অর টু ইয়োর ডোয়ার্ফ, টু ইয়োর হ্যাঁ হার্মাফ্রোডাইট, ইয়োর ইউনাক, অর হোয়াট আদার হাউস হোল্ড ট্রিফল ইয়োর প্লেজার অ্যালাউস মেনটেন্স। বলছে এমন না যে তুমি দাও না, তুমি তো আমাদের দাও, তুমি সাহস করে ওখান থেকে আমাদেরকেও দাও। দেখো বলছে এবার দেখো এমন পাম মারল মস্কা, বলছে হোল্ড দি নাও, এবার গিভস হিম মানি। হ্যাঁ, ভলপনে তখন করলো কি, হাত ভরে টাকা নিয়ে মস্কাকে দিয়ে বলছে নাও,
টেক অফ মাই হ্যান্ড, আমার হাত থেকে নাও। দাও স্ট্রাইক ইজ অন দ্য ট্রুথ ইন অল, কারণ তুমি সব সত্য কথা বলেছো আমার সম্পর্কে। অ্যান্ড দে আর ইনভায়াস টার্ম দি প্যারাসাইট, কিন্তু তারা হিংসা করে, ঈর্ষা করে, তারা তোমাকে আমার প্যারাসাইট বলে। কারা বলে? মানুষেরা, নাকি? বলছে তুমি তো সত্য কথা বলো, এই যে তুমি আমার সম্পর্কে কত সত্য সত্য কথা বললা, আমি কারো ক্ষতি করিনি, আমার এই করিনি সেই করিনি, হ্যাঁ? বলছে তুমি সত্য কথা বলেছো, এই জন্য তোমাকে এই যে এক গাদা টাকা দিলাম, ধরো এগুলো। বুঝতে পারছো? টাকা নিয়ে মোটামুটি মস্কা কী করলো? এক্সিস্ট মস্কা, মস্কা তো চলে গেল। হোয়াট শুড আই ডু, আমি কি করব এখন? বাট ককার আপ মাই জিনিয়াস অ্যান্ড লিভ ফ্রি টু অল ডিলাইটস মাই ফরচুন কলস টু মি। বলছে আমার এখন কী কাজ আছে? আমার এখন কাজই হলো শুধু ফ্রিভাবে বসবাস করা আর ভাগ্যের কাছ থেকে আনন্দ চেয়ে নেওয়া। কারণ কি? আই হ্যাভ নো ওয়াইফ, আমার কোনো স্ত্রী নেই, নো প্যারেন্ট, চাইল্ড, অ্যালাই, কিচ্ছু নেই টু গিভ মাই সাবস্টেন্স টু, যাদেরকে আমি এগুলো দিতে পারি, কিছুই আমার নেই। বাট হুম আই মেক মাস্ট বি মাই হেয়ার, তাহলে আমার উত্তরাধিকারী হবে কি এই সম্পদের? দিস মেক্স মেন অবজার্ভ মি, আর এইগুলোর কারণেই মানুষ আমাকে এত চোখে চোখে রাখে। হ্যাঁ, দিস ড্র নিউ ক্লায়েন্টস ডেইলি, আর প্রতিদিন নতুন নতুন মানুষ আমার কাছে আসছে। টু মাই হাউস, আমার বাড়িতে। উইমেন মেন অফ এভরি সেক্স অ্যান্ড এজ, প্রত্যেক বয়সের, প্রত্যেক লিঙ্গ, মানে কি নারী পুরুষ সবাই আমার প্রতিদিন আমার বাসায় আসছে। কি করছে? দ্যাট ব্রিং মি প্রেজেন্টস, তারা আমাকে গিফট দেয়, সেন্ড মি প্লেট, কয়েন, জুয়েল, উইথ হোপ দ্যাট, তারা এই আশায় দেয় দ্যাট হোয়েন আই ডাই হুইচ দে এক্সপেক্ট ইচ গ্রিডি মিনিট। দেখো প্রত্যেকটা মানে কি লোভী মানুষ কি করে? আশা করে যে আমি যখন মারা যাব, ইট শ্যাল দেন রিটার্ন টেনফোল্ড আপন দেম, তখন কি 10 গুণ তাদের কাছে ফেরত যাবে। এই জন্য মানুষ, যেহেতু আমার কোনো ছেলে নেই, পিতামাতা নেই, আমার কোনো উত্তরাধিকারী নেই, তাই মানুষজন আমাকে দেখে এবং আমার অবস্থা দেখে সবাই আমার কাছে আসে গিফট নিয়ে, বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসে এবং আমার অনুগ্রহ পেতে চায়। কারণ কি? দে থিঙ্ক দ্যাট হোয়েন আই উইল ডাই দে উইল গেট মোর দ্যান দে গিভ মি অ্যাজ প্রেজেন্টস। হ্যাঁ, কথা বুঝতে পারছো? হোয়াইল সাম কভেটাস অ্যাবভ দ্য রেস্ট, আর কিছু কিছু আছে সবচেয়ে লোভী। বলছে অ্যাবভ দ্য রেস্ট, মানে লোভী তো সবাই, কিন্তু তাদের থেকে আরও কাভেটাস, গ্রিডির চেয়ে আরও বেশি লোভী আছে। সিক টু এনগ্রস মি হোল, তারা সবসময় আমার কাছে লেগে থাকতে চায়, আমাকে পেতে চায়। অ্যান্ড কাউন্টার ওয়ার্ক দ্য ওয়ান আন টু দ্য আদার, তারা একজনের সাথে একজনের কী করে? কাউন্টার করে, প্রতিযোগিতায় লিপ্ত হয়, কে কত গিফট দিতে পারে। দেখো কন্টেন্ট ইন গিফটস, তারা আমাকে সন্তুষ্ট করতে চায় গিফট দিয়ে। অ্যাজ দে উড সিম ইন লাভ all which I suffer, playing with their hopes, and am content to coin them into profit. হ্যাঁ, আর এই কারণেই আমি একটু সাফারও করি, কিন্তু প্লেয়িং উইথ দেয়ার হোপস, তাদের আশা নিয়ে কিন্তু আমি খেলছি। প্লেয়িং উইথ দেয়ার হোপস, কী আশা করছে তারা সবাই বলো তো? হোয়াট ইজ দেয়ার হোপ? বলো, হোপ কি তাদের? ওই যারা বললেন একটা কথা, পরে ঘুরে পাবো সবগুলা পাবো নাকি? তাহলে সেই হোপ নিয়ে কিন্তু আমি কি করি? প্লে করি, খেলি। হ্যাঁ, বলছে আই এম কন্টেন্ট টু কয়েন দেম, এবং এই খেলার মাধ্যমেই আমি কিন্তু তাদের কাছ থেকে কয়েন করে নিচ্ছি, টাকা নিয়ে নিচ্ছি ইনটু প্রফিট। টু লুক আপন দেয়ার কাইন্ডনেস অ্যান্ড টেক মোর, তাদের দয়ার কাছে আমি আমার নিজেকে সঁপে দিচ্ছি আর বেশি বেশি পাচ্ছি। অ্যান্ড লুক অন দ্যাট স্টিল বিয়ারিং দেম ইন হ্যান্ড, এই যে দেখো না, অনেকে আসছে এই হাতে দিচ্ছে কত কত টাকা। হ্যাঁ, লেটিং দ্য চেরি নক এগেইনস্ট দেয়ার লিপস, ড্র ইট বাই দেয়ার মাউথস অ্যান্ড ব্যাক এগেইন। হ্যাঁ, নকিং উইদাউট, মানে কেউ মানে টোকা না দিয়েই। ভলপনি, হুইজ দ্যাট? কে আসছে? মস্কা। ইটস সাইনোর ভলটোর দ্য অ্যাডভোকেট, আই নো হিম বাই হিজ নক। বলছে তিনি যে নক দিচ্ছেন দরজায়, ওই টোকা দিয়েই বুঝতে পারছি ওই বেটা ভলটোর আসছে। অ্যাডভোকেট। ভলপনি, ফেস মি মাই গাউন, তাড়াতাড়ি যে আমার গাউনটা নিয়ে আসো। মাই ফার্স অ্যান্ড নাইট ক্যাপস, তাড়াতাড়ি আমার ফারটা নিয়ে আসো, নাইট ক্যাপ নিয়ে আসো। অ্যান্ড সে মাই কোচ ইজ চেঞ্জিং, আর গিয়ে বলো যে আমার মালিক একটু কাপড় মানে ইয়া করছে, চেঞ্জ করছে। অ্যান্ড লেট হিম এন্টারটেন হিমসেলফ আ হোয়াইল উইদাউট ইন দ্য গ্যালারি। হ্যাঁ, আর ওখানে আমি এখানে আছি, তুমি তাকে গিয়ে একটু এন্টারটেইন করো, যাও। এক্সিস্ট মস্কা। নাও নাও মাই ক্লায়েন্টস, এই তো ক্লায়েন্ট চলে এসেছে। বিগিন দেয়ার ভিজিটেশন, তারা অলরেডি তো তাদের ভিজিট করা শুরু করেছে আমাকে। কেমন দেখো সবাই কেমন? কেউ ভালচার, কেউ কাইট, কেউ র্যাভেন, কেউ গরক্রো, অল মাই বার্ডস অফ প্রি দ্যাট থিঙ্ক মি টার্নিং কার্কাস
নাও দে কাম, তারা সবাই মনে করছে আমি যেন মৃত হয়ে গেছি। কার্কাস মানে কি বলো দেখি? মৃত বডি। আমি যেন মৃত বডি হয়ে গেছি, আর কত শকুন কাক প্রতিদিন আমার বাড়িতে আসছে। নাও দে কাম, এই যে আসা শুরু করেছে অলরেডি। আই অ্যাম নট ফর দেম ইয়েট, আমি কিন্তু তাদের জন্য না। রি এন্টার মস্কা উইথ দ্য গাউন। হাউ নাও দ্য নিউজ, কি অবস্থা? মস্কা, আ পিস অফ প্লেট, উনি তো একটা প্লেট নিয়ে এসেছে। কে আনছে প্লেট? কি আনলো বলো? অ্যাডভোকেটের নাম কি ভুলে গেছো? এটার নাম কি বলো? সিলিয়া নাকি বললে নাকি দেখলাম। ভল্টর, ভোল্টার। হ্যাঁ এতো ভল্টার, ভল্টর। হ্যাঁ, সে এসেছে, কি নিয়ে এসেছে? একটা প্লেট নিয়ে এসেছে। কে বললো? মস্কা বললো, মানে মস্কা গিয়ে দেখা করে আসলো ওর কাছে। ভলপনি বলছে অফ হোয়াট বিগনেস, কত বড় প্লেট নিয়ে আসছে? হিউজ, বিশাল, ম্যাসিয়ান এন্টিক উইথ ইওর নেম ইনস্ক্রাইব, সেই প্লেটে আবার আপনার নাম লেখা আছে, অ্যান্ড আর্মস এনগ্রাভেন, এবং আপনার হাত, এগুলো সব খোদাই করে দেওয়া আছে। ভলপনি, গুড, অ্যান্ড নট আ ফক্স, স্ট্রেস অন দ্য আর্থ উইথ ফাইন ডিলিউসিভ স্লেটস মকিং আ গ্যাপি ক্রো। মস্কা, হ্যাঁ হ্যাঁ, সেই ইয়ার মতো যে গাছে কাক ইয়া করছে নাকি, ডাকছে, আর নিচে শিয়াল। তাই হচ্ছে নট আ ফক্স স্ট্রেস অন দ্য আর্থ উইথ ফাইন ডিলিউসিভ স্লেটস মকিং আ গেপিং ক্রো। ক্রো গান করছে। ওই যে এই গল্পটা মনে আছে যে একদিন একটা শিয়াল কি করছিল, যাচ্ছিল ক্ষুধার্ত হয়ে, তো গাছের নিচ দিয়ে যাওয়ার সময় দেখলো কাকের ঠোঁটে একটা কি আছে, সুন্দর একটা মাংসের পিচ আছে নাকি। তো এখন এটা খেতে হবে। তখন মোটামুটি শিয়ালটা তো কাকের খুব প্রশংসা করে দিল, তোমার যা চেহারা, হ্যাঁ, এখন আমি জানি তোমার গলার স্বর আরও কত সুন্দর, বুঝতে পারছো? তা তুমি যদি গান করো না, দেখো না তোমাকে কত সুন্দর লাগবে। পাম মারে যখন গানটা করালো, তখন কি ঘটনা ঘটলো? মাংসটা পড়ে গেল, শিয়াল নিয়ে পালিয়ে গেল। তো এরকম সেটা বলছে এই জায়গায়, হ্যাঁ, যে আমি কিন্তু বলছে কি নট আ ফক্স স্ট্রেস অন দ্য আর্থ, বলছে এরকম শিয়াল মনে আর কোথাও দেখি নাই আমি, উইথ ফাইন ডিলিউসিভ লাইটস, হ্যাঁ, কত চালাকি জিনিস আমার জন্য নিয়ে আসতেছে তারা, হ্যাঁ, যে আমি কখন ওদেরকে কি দিব, মাংসের টুকরাটা ফেলে দিব, হ্যাঁ। বলছে মকিং আ গেপিং ক্রো, মস্কা। তখন মস্কা বলতেছে শার্প স্যার, ঠিক বলেছেন একদম। ভলপনি, গিভ মি মাই ফার, তাড়াতাড়ি ফারটা দাও। পুটস অন হিজ সিক ড্রেস, তখন তিনি, মানে ভলপনি কিন্তু অভিনয় করে, কিসের অভিনয় জানো তো? অসুস্থতার অভিনয়, যে সে আর মরে যাবে, কালকে মারা যাবে। আর মস্কা হচ্ছে ওই যারা আসে ওদের কাছে গিয়ে ওই যে উকাল ইয়া করে, তোষামদি করে, এই তো মারা যাবে, কালকেই মারা যাবে। ও কিন্তু এত টাকা দিয়ে গেছে, আপনি যদি এত টাকা না দেন তাহলে কিন্তু আমার মালিক আপনাকে এটা দেবে না। এই কথা বলে আর একজন আবার অনেক বেশি টাকা দেয়। এই মস্কা হচ্ছে মাঝখানের লোক, হ্যাঁ। তাই বলছে পুটস অন হিজ সিক ড্রেস পরার পর, হোয়াই ডাজ দ্য লাভ সো ম্যান, বলছে মস্কাকে, এই তুমি হাসছো কেন তো? মস্কা, আই ক্যানট চুজ স্যার, বলছে না হেসে আমি পারবো না। হোয়েন আই অ্যাপ্রিহেন্ড হোয়াট থট হি হ্যাজ উইদাউট নাও অ্যাজ হি ওয়াক্স, হ্যাঁ, বলছে আমি না হেসে পারছি না, কারণ এই যে ভল্টার আসছে, আমি এখন ভাবছি, যখন আমি ভাবি যে তার মনে মনে সে কি ভাবতেছে, হ্যাঁ, যে কি চিন্তা নিয়ে সে আসছে, এই যে সে এখন যে হেঁটে আসবে এই জায়গায়, আমার যে কি হাসি লাগবে, না আমি না হেসে পারবো না। দ্যাট দিস মাইট বি দ্য লাস্ট গিফট হি শুড গিভ, সে মনে করবে এটাই মনে তার লাস্ট গিফট, এটা দিলেই মনে সব সম্পদ পেয়ে যাবে, হ্যাঁ। দ্যাট উড ফেস ইউ ইফ ইউ ডাই টুডে, হ্যাঁ, অ্যান্ড গেভ হিম অল হোয়াট হি শুড বি টুমরো। তাই বলছে সে মনে করে যে আপনি হয়তো আজকে মারা যাবেন, আর সব কিছু আপনি তাকে দিয়ে দিবেন, অ্যান্ড হোয়াট হি শুড বি টুমরো, তারপরে আগামীকাল কি হবে, হোয়াট লার্জ রিটার্ন উড কাম অফ অল হিজ ভেঞ্চার্স। আর এইভাবে সে প্রতিদিন আসে আর ভাবে যে আজকে গিফটটা দিলে পারে, আজকে যদি লোকটা মারা যায় কালকে আমার সব হয়ে যাবে, এরকম সে কি করে, সবসময় আসে। হাউ শি শুড ওয়ার্শিপ বি অ্যান্ড রেভারেন্সড, রাইড উইথ হিজ ফার্স অ্যান্ড ফুড ক্লোথস, যেভাবে সে পোশাক পরে আসে,
ওয়েটেড অন বাই হার্ট অফ ফুলস, আর এই পোকার মধ্যে অপেক্ষা করে, হ্যাঁ, ক্লায়েন্টস হ্যাভ ক্লিয়ার ওয়ে মেড ফর হিজ মিউল অ্যাজ লেটার্ড অ্যাট হিমসেলফ, বি কল্ড দ্য গ্রেট অ্যান্ড লার্নেড অ্যাডভোকেট। কে যে তাকে এরকম মহৎ একদম বুদ্ধিমান বলে, অ্যাডভোকেট বলে। অ্যান্ড দেন কনক্লুডস দেয়ার ইজ নট ইম্পসিবল। তো এখানে সেটা বলা হলো যে সবসময় এরকম অসংখ্য লোক আসছে অ্যাডভোকেটের মতো, যারা এসে কি করছে, সবাই চাচ্ছে যে কিভাবে তার কাছ থেকে আদায় করে নেওয়া যায়, নাকি? জাস্ট এগুলো হচ্ছে কথাবার্তা বলার মাধ্যমে এগুলোকে নির্দেশ করা হচ্ছে যে এরকম এরকম ঘটনাগুলো ঘটে। Volpone, yes, to be learned, Mosca. Mosca, oh no, Reese implies it. Hood and ash with revered purple, so you can hide his too ambitious ear, and he shall pass for a cathedral doctor. মানে কি বললো এই জায়গায়, যে আপনি যদি দেখেন আচ্ছা আমরা কি ইয়াতে ঠিক আছে বলো তো, তোমাদের বইয়ের সাথে কি মিলছে? স্যার আমার বইয়ের সাথে কিন্তু মিলছে না। না স্যার মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে। তাই না? তাই তো বলি যে আমি ভাবছি আমার বই মনে হয় ঠিক নাই, তাই ভাই এই জায়গাতে কেটে গেল অ্যাক্ট কিভাবে? ওয়ানের সিন সিন টুটা থেকেই আলাদা পুরাই। কোথা থেকে কেটে গেল? স্যার সিন 2 এর আগ পর্যন্ত মানে মিলিছে হালকা। সিন টুটা সিন 2 তো মনে হয় আপনাদের সঙ্গে এখনো আসেনি, তাই না স্যার? স্যার সিন 2 কি আপনি পেয়েছিলেন স্যার আস্তে আস্তে? এই যে এই পর্যন্ত তো ঠিক আছে তোমার, তাই না? বই অনুসারে কি এই পর্যন্ত না? সিন 1। স্যার স্যার একবার ওই যে হাউ, টাকা দিল না, মস্কাকে হ্যাঁ টাকা একবার দিল দিয়ে যে আরো সবাইকে ডেকে নিয়ে আসো, ওইখান থেকে তারপরে আর পড়া হয়নি। স্যার স্যার আপনি যেখান থেকে দেখাচ্ছেন ওটা ঠিক আছে স্যার। হ্যাঁ, এই ওই যে পর্যন্ত এন্ড ব্যাক, ওই যে এন্ড ব্যাক ওখান থেকে ঠিক আছে। পরে যে হাউ নাও এটাও কিন্তু আপনার ওখানে না, কিন্তু এখান থেকে আছে, ওইটারই অংশ আর কি। তারপর থেকে হলো স্যার অ্যাক্ট আচ্ছা অ্যাক্ট 1 এর সিন 2 শুরু আপনাদের বইয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু কোথা থেকে হচ্ছে? আমি তো বইটা সামনে দাঁড়াবো, আমি বই থেকে মিলাইনি। আমি এই জন্য ভাবছি কেমন হলো, কথাবার্তাগুলো মিলছে না কেন আর গল্পের সাথে। স্যার আমি যদি আমার ভুল হয় না, আমি ভয় কিছু বলিনি স্যার। এটা কি এখানকার সমস্যা? স্যার আমি ভাবছি আপনি গ্যাপ দিয়েই পড়াচ্ছেন, এই জন্য কিছু বলিনি। ও আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের বই দেখে খেয়াল করলে এখানে একটা গান আছে, আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তোমাদের বইটা কি কোন কোন বই বলো তো? এটা হচ্ছে ভলপনি রামজিলাল। সেনের স্যার। তাও তো মিলবে না। সেনের এটা এইটা দেখো আছে, হু ইজ দ্যাট অ্যাওয়েক লুক মস্কা, হু ইজ দ্যাট ফুল বিগন ইট ইজ সেনেটর অ্যাডভোকেট। এটা তো অনেক দূর, এটা সিন 2 এরই অনেক দূর, মাঝখানে অনেকগুলো কথা আছে। আচ্ছা তাহলে এখন কি করতে হবে আমাকে? আচ্ছা আমি একটু জানি। এদিক থেকে একটু দেখি। হ্যাঁ, এটা ঠিক না ওটা ঠিক। অ্যাক্ট 1 সিন 2 সামারি কেন? টেক্সট আছে, টেক্সট টেক্সট। না তো বই আবার ছবি তুলতে হবে, ছবি তুলে কাজ করতে হবে। ছবি দিলে পাঠিয়ে দেবো স্যার। ছবি তো তোলা আমার কাছেও যাবে, বই আছে, কিন্তু এখানে যদি হয় তাহলে সহজ।
মানে হাফই হইল না, হয়ে গেছে পুরো 1/2 ঘন্টা লাগবে। এখন ওকে ফোন দেয়নি, সমস্যা নাই। হুম। অ্যাক্ট ওয়ান সিন ওয়ান, অ্যাক্ট ওয়ান সিন ওয়ান, তাই তো এখানে আছে। আচ্ছা, এখানে কি বইয়ের সমস্যা নাকি টেক্সটের সমস্যা, এটা তো বিপদ। হ্যাঁ, জানিনি স্যার কি অবস্থা, পড়লে তো জানবো জীবনে, মানে পড়লি তো বুঝবো কি। হ্যাঁ, এই পর্যন্ত তো আমাদের মিলছে, তাই না? দেখো এই জায়গায়, জি স্যার, ওই যে হাউ নাও স্যার, ওই যে হ্যাঁ, জি হাউ স্যার নাও। আছে এটাতে। তারপর হচ্ছে রি এন্টার মস্কা উইথ ন্যানো, তাই তো, অ্যান্ড্রোজিনো অ্যান্ড ক্যাস্ট্রোনি। দাঁড়ান স্যার, আমি হ্যাঁ, এর ভিতরে যাই মস্কা স্যার। অলরেডি আছে এখানে আর ইন্টার মস্কো উইথ ন্যানো। হুম। হ্যাঁ, এটা অবশ্য এখানে বলা নেই কত সিন কত অ্যাক্ট। অ্যান্ড্রো আচ্ছা, এখান থেকে ক্যাস্ট্রোরেনা নাকি? হ্যাঁ, ক্যাস্ট্রোজিনো, অ্যান্ড্রোজিনো, ক্যাস্ট্রোনি। আচ্ছা, তো যাই হোক স্যার এখন। রি এন্টার ওইটা হচ্ছে সিন 2 এর শুরুটা। হ্যাঁ, শুরুটা কিন্তু এখানে সেটা বলেনি এখানে বই, আবার মানে এক এক বই এক এক ধরনের তো। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে দেখি কি বলে। ন্যানো, আচ্ছা একটু মিউট রাখো সবাই। হুম, তাহলে এইখানে আমরা যেহেতু একটু অনেক দূরে চলে গেছিলাম, এই জন্য মিল ছিল না। হ্যাঁ, স্টিল বেয়ারিং দেম ইন হ্যান্ড, লেটিং দ্য চেরি নক এগেইনস্ট দেয়ার লিপস অ্যান্ড ড্র ইট বাই দেয়ার মাউথ অ্যান্ড ব্যাক এগেইন। মানে সেই ছোট বাচ্চাদের মতো। মিউট রাখো, মিউট মিউট। ভিপি ভিপি ভলপনি। আচ্ছা, ওকে। রিএন্টার মস্কা উইথ ন্যানো অ্যান্ড্রোচিনো, মানে সে তো বাইরে গিয়েছিল, তো বাইরে গিয়ে আবার ফিরে আসলো, যেহেতু কে আসছে। ন্যানো, নাও রুম ফর ফ্রেশ গেম স্টার্টস, বলছে নতুন করে আবার রুম তৈরি করো, এখনই তো শুরু হয়ে যাবে আবার। হু উইল ডু, হু ডু ইল, ডু উইল ইউ নো টু নো, দে ডু ব্রিং ইউ নাইদার প্লে নর ইউনিভার্সিটি শো, and therefore do entreat you that whatsoever they rehearse may not far awide the words for the false place of the verbs. আচ্ছা, এই ইয়াটা হবে জাস্ট একটু কথোপকথন হবে, তোমরা এটাকে একটু পড়ে নেবা, এখানে তেমন জটিল কিছু নাই। হ্যাঁ, এখানে হাস্যরসত কিছু বিষয় দেওয়া হয়েছে, এগুলো শুধু তোমরা একটু পড়ে নেবা। এখানে ওই যে 3-4 জন, ক্লাস শেষ হয়ে গেল স্যার। হ্যাঁ, এইখানে সং এর পর থেকে আমরা শুরু করব, এত দরকার নেই এগুলো, সময় নষ্ট করার দরকার নেই, কারণ এখানে সব আজগুবি গল্প টল্প আছে, মানে হচ্ছে মানে ওই নাটক করা, একটু হাসানো, এই জাতীয় কিছু কথাবার্তা আছে, যেটা আমরা অ্যাজ ইউ লাইক ইট একসময় পড়েছিলাম, তাই না? তো এটা আমরা সামারি দেখে নিই একটু করে। হ্যাঁ, দেখো সামারি অ্যাক্ট ওয়ান সিন টু, বলছে ন্যানো আর ডোয়ার্ফ, ক্যাস্ট্রোনিয়া ইউনেক অ্যান্ড অ্যান্ড্রোজিনো এন্টার। সামারিতে, দে আর হেয়ার টু এন্টারটেন ভলপনি, দেখো জাস্ট ভলপনিকে এন্টারটেন করার জন্য, উইথ ন্যানো লিডিং দ্য ওয়ে, আর ন্যানো এই মানে এন্টারটেনমেন্টের লিডার। ইন আ প্লিজেন্ট টেল, লিটল ফেবল, একটা গল্পের মাধ্যমে ন্যানো রিলেটস দ্যাট দ্য সোল নাও ইন অ্যান্ড্রোজিনাস বডি অরিজিনেটেড ইন দ্য সোল অফ পিথাগোরাস। হ্যাঁ, বলছে পিথাগোরাসের সোল এখন কার বডিতে আছে? অ্যান্ড্রোজিনাস বডিতে। হ্যাঁ, যেটা পিথাগোরাসে ছিল। মস্কা অ্যাডমিটস দ্যাট হি ইন ফ্যাক্ট রোড দ্য এন্টারটেনমেন্ট আফটার ভলপনি সেইজ হি ওয়াজ প্লিজড উইথ ইট। যাক, একটা নাটকীয় ঘটনা ঘটলো, গান টান ছিল, এই হচ্ছে ন্যানো দেন সিংস আ সং প্রেজিং ফুলস সাচ অ্যাজ হিমসেলফ হু মেক দেয়ার লিভিং বাই এন্টারটেনিং অ্যাট দ্য টেবলস অফ দ্য রিচ। তাদের কাজই হলো কি, অন্যকে মজা দিয়ে গান করে এন্টারটেইন করে টাকা ইনকাম করা, তাদেরকে আমরা যে ফুল বলে থাকি, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, আ নক ইজ হার্ড অ্যাট দ্য ডোর, হঠাৎ তখন কি হলো, একটা টোকা শোনা গেল। মস্কা সেজ দ্যাট ইট ইজ সিগনিওর ভলতোর, আ লয়ার, অ্যান্ড ওয়ান অফ ভলপনিস
would be hairs. Mosca goes to see him into the house and comes back to announce that he has brought a huge piece of gold plate. ওই যে মাঝখানে কিন্তু দেখো এই এই পিডিএফে ওই কথাগুলো বাদ দিয়ে গেছে কারণ এটা গুরুত্বপূর্ণ নয়। উইথ হিম অ্যাজ এ গিফট, কিন্তু আমাদের মানে সমস্যাটা একটু হয়ে গেছিলো এই জায়গায় যে কানেক্টেডনেসটা লস হয়েছিল। ভলপন ইজ এক্সাইটেড, হিজ কন ইজ ওয়ার্কিং, মানে তার যে কাহিনী সেটা খুব ভালোই কাজ করছে। অ্যান্ড হি কুইকলি প্রিপেয়ার্স টু পুট অন দ্য অ্যাক্ট অফ বিং সিক, সে অসুস্থ হওয়ার ভান করা শুরু করলো। বাই গেটিং ইন টু হিজ নাইট ক্লথস অ্যান্ড ড্রুপিং অয়েন্টমেন্ট ইন হিজ আইস, মানে চোখে ওই যে মলম টলম দেয় না ওরকম দিয়ে মানে চোখটাকে যাতে একটু ইয়া মনে হয়, যে অনেক সময় অসুস্থ হলে মানুষের ইয়া হয় না, চোখ টোক অপরিষ্কার থাকে, ওরকম ভাব করলো। হি নোটস দ্যাট হি হ্যাজ বিন ফুলিং দিস উড বি হেয়ার্স ফর 3 years, 3 বছর ধরে সে বোকা বানিয়ে যাচ্ছে এই লোকটাকে। উইথ ভেরিয়াস ফেক সিমটম সাচ অ্যাজ পালসি, গট, কফস, অ্যাপোপ্লেক্সি অ্যান্ড ক্যাটারাক্টস, মানে বিভিন্ন ধরনের রোগের ভান করে সে কিন্তু এই লোকগুলোকে বোকা বানিয়ে যাচ্ছে গত 3 বছর ধরে। সবাই যার যার মতো সম্পদ নিয়ে আসতেছে, উপহার নিয়ে এসে তাকে দিচ্ছে। কি কথা বোঝা গেল? আচ্ছা, ওকে, তাহলে আমরা সিন 3-তে চলে যাই একবারে। হ্যাঁ, মানে এখানে জাস্ট আমরা কথা পাবো যে কীভাবে তাদেরকে বোকা বানাচ্ছে। আচ্ছা, আমরাও তখন এই পেজে থেকে চলে যাই, এখানে তো অনেক কথা বলা হলো। এই যে অ্যাক্ট 2 সিন 2, এইখানে এসে অ্যাক্ট 2 সিন 2 করতেছে। হ্যাঁ, এটা হবে অ্যাক্ট 2 সিন 3, তাই না? এটা তোমাদের বই অনুসারে দেখো তো, কি শুনতে পাচ্ছ কথা সবাই? স্যার দেখছি অ্যাক্ট স্যার। 1 সিন 3। অ্যাক্ট 1 সিন 3, তাহলে এখান থেকে আমরা আবার শুরু করি। স্যার এবার এবার ইন ফেভার স্যার নাকি? দ্য সেম চেম্বার ইন ভলপনিস হাউস 3, আমরা সিন 3-তে চলে গেলাম। রি-এন্টার্স মস্কা ইন্ট্রোডিউসিং ভলটোর উইথ আ পিস অফ প্লেট। মস্কা, ইউ আর বলছে ইউ স্টিল আর হোয়াট ইউ ওয়্যার। দাঁড়ান স্যার মিলছে কি দেখি। হ্যাঁ, দেখো আছে অ্যাক্ট 1 সিন 3। এখন ওই ভলটরকে সাথে করে অ্যাক্ট 1 সিন 3। মিলছে না? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে স্যার। ভলটরকে নিয়ে আসো সাথে করে। বলছে মস্কা, ইউ স্টিল আর হোয়াট ইউ ওয়্যার স্যার, অনলি ইউ অফ অল দ্য রেস্ট আর হি কমান্ডস হিজ লাভ। তাই বলছে দেখো, হ্যাঁ, আর হি কমান্ডস হিজ লাভ অ্যান্ড ইউ ডু ওয়াইজলি টু প্রিজার্ভ ইট দাস উইথ ইগারলি ভিজিটেশন অ্যান্ড কাইন্ড নোটস অফ ইউর গুড মিনিং টু হিম হুইচ আই নো ক্যান নট বাস কাম মোস্ট গ্রেটফুল প্যাট্রন স্যার, হেয়ার ইজ সিগনর ভল্টোর ইজ কাম। মস্কাকে বলতেছে, মস্কা ভল্টনিকে বলতে মানে কি, এ ভলপনিকে বলতেছে, মানে ইয়াকে নিয়ে এসে, ভলতরকে নিয়ে এসে, যে স্যার এখনো আপনি সেই অবস্থায় আছেন। অনলি ইউ অফ অল দ্য রেস্ট, বলছে পৃথিবীতে যত মানুষ আছে তার সবার চেয়ে সেই তোমাকে আপনাকে বেশি ভালোবাসে। অ্যান্ড ইউ ডু ওয়াইজলি টু ইট প্রিজার্ভ ইট দাস, আর আপনি আপনার সম্পদগুলোকে এনার জন্য কিভাবে ওয়াইজলি আপনি রাখছেন। আর ইনি প্রতিদিন আপনাকে কত আগ্রহের সহিত আর্লি ভিজিটেশন করে, হ্যাঁ, সবার আগে চলে আসেন এবং আপনার কাছে অনেক ভালো, হ্যাঁ, আশীর্বাদ দোয়া করে যায় আপনার জন্য। হুইচ আই নো, আর আমি তো জানি, ক্যান নট বাট কাম মোস্ট গ্রেটফুল, এর মতো মানুষ হয় না। প্যাট্রন স্যার, আপনিও কত, মানে কি বলবো, হেয়ার সিগনিয়র ভল্টর ইজ কাম, এই যে ভল্টর আসছে। ভলপনি ফ্রেন্ডলি, মানে হোয়াট সে ইউ, তুমি কি বলছো মস্কা স্যার, সিগনিয়র ভল্টর ইজ কাম দিস মর্নিং টু ভিজিট ইউ, মানে কি ভলপনি ভান করতে যেন শুনতে পাচ্ছে না। তখন মস্কা আবার বলছে যে ভল্টর আসছে আজকে আপনার সাথে দেখা করতে। ভলপনি বলতে চাই থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তাকে, হ্যাঁ, মানে অসুস্থ করে কথা বলছে কিন্তু। মস্কা অ্যান্ড হ্যাথ ব্রট, এবং আপনার জন্য এনেছে আ পিস অফ অ্যান্টিক প্লেট বট অফ সেন্ট মার্ক উইথ হুইজ হি হেয়ার প্রেজেন্টস ইউ, এই যে দেখেন এই প্লেটটা আপনার জন্য এনেছেন এবং সে আপনাকে এই প্রেজেন্টটা দিয়ে যাচ্ছেন। ভলপনি, হি ইজ ওয়েলকাম, প্রে হিম টু কাম মোর অফেন, হ্যাঁ, তাকে বলে দাও সে যেন এরকমভাবে সবসময় আসে আমাকে দেখতে। মস্কা, ইয়েস। ভল্টর, হোয়াট ইজ সেইজ, কি বল, মানে এবার মস্কা কিন্তু হচ্ছে মাঝখানের, হ্যাঁ, মাঝখানে কি বলে দালাল নাকি।
তখন ভল্টার বলছে, কি বললেন উনি? মস্কা বলছে, হি থ্যাঙ্কস ইউ, তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, অ্যান্ড ডিজায়ার্স ইউ সি হিম অফেন, এবং প্রতিদিন আপনার সাথে প্রায়ই দেখা করতে চাই। ভলপনি এবার বলছে, মস্কা বলছে, মাই প্যাট্রন ব্রিং হিম নিয়ার, তুমি তাকে কাছে নিয়ে আসো। হোয়ার ইজ হি, সে কোথায়? আই লং টু ফিল হিজ হ্যান্ড, আমি তার হাতটা একটু ছুঁয়ে দেখতে চাই। কার হাত ছুঁয়ে দেখতে চাচ্ছে ভলপনি? বলো। ভল্টর নাকি? ভল্টরের নাকি? হুম। ভল্টর, হাউ ফার ইউ স্যার, কেমন আছেন আপনি? ভলপনি, থ্যাংক ইউ সিনিয়র ভল্টর। হোয়ার ইজ দ্য প্লেট, প্লেটটা কোথায়? মাইন আইজ আর ব্যাড, আমি তো চোখে দেখতে পাচ্ছি না ঠিক মতো। ভল্টর পুটিং ইট ইনটু হিজ হ্যান্ড, আই এম সরি টু সি ইউ স্টিল দাস উইক, আপনি এখনো এত অসুস্থ, দেখে খুবই খারাপ লাগতেছে। মস্কা অ্যাসাইড, দ্যাট ইজ নট উইকার, উইক ঠিক আছে, উইকার তো নয়। ভলপনি, ইউ আর টু মিউনিফিসেন্ট, আপনি সত্যিই খুব ভালো মানুষ, হ্যাঁ, খুব দয়ার মানুষ। ভল্টর, নো স্যার, না না তা না। উড টু হ্যাভেন, আই কুড অ্যাজ ওয়েল গিভ হেল্প টু ইউ অ্যাজ দ্যাট প্লেট, যদি স্বর্গ চাই, যদি আল্লাহ চাই নাকি, যদি স্বর্গ চাই কি করবে, আমি এই প্লেটের মতো করে আমার স্বাস্থ্যটাও আপনাকে দিয়ে দিতে চাই। আচ্ছা একটু মিউট রাখো, মিউট মিউট মিউট, কারটার থেকে সাউন্ড আসতেছে। তাই বলছে কি ভলপনি, ইউ গিভ স্যার হোয়াট ইউ ক্যান, আমি তো জানি যে আপনি যা পারবেন আমাকে সব আপনি দিতে চান। আই থ্যাংক ইউ, ইউর লাভ, মানে ইউর লাভ হ্যাভ টেস্ট ইন দিস, এতেই তো আপনার ভালোবাসা বোঝা যাচ্ছে। শ্যাল নট বি আনআনসার্ড, আপনার ভালোবাসা নিশ্চয়ই অপূরণ থাকবে না। আই প্রে ইউ সি মি অফেন, আমি চাই আপনি প্রতিদিন আমাকে দেখা করতে আসেন, প্রায়ই আসেন। ভল্টর, ইয়েস আই শ্যাল স্যার, আমি অবশ্যই আসবো। মস্কা অ্যাসাইড টু ভল্টর বলছে, ইউ আর হিজ হিয়ার স্যার, আপনি কিন্তু তার উত্তরাধিকারী, মনে আছে তো? ভল্টর, আমি সত্যি? ভলপনি, আই ফিল মি গোয়িং, ও হো হো, এই তো মরে যাচ্ছি গো, আই এম সেইলিং টু মাই পোর্ট, এই মনে হয় আমি পৃথিবী থেকে চলে গেলাম। হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা মিলছে না? মিলেছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হুম। ওহো, আই ফিল মি গোয়িং, এই তো চলে যাচ্ছি মানে পৃথিবী ছেড়ে, আর আমি বাঁচবো না মানে, হো রে কি হচ্ছে। অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট আই এম সো নিয়ার মাই হেভেন, আমি প্রায় স্বর্গের কাছাকাছি চলে গেছি, মানে মরে যাবো ভাব এরকম। মস্ক, অ্যালাস কাইন্ড জেন্টলম্যান, ওয়েল উই মাস্ট গো, অল গো, এখন যেতে হবে, সবাই যাও যাও যাও। ভল্টর, বাট মস্কা, কিন্তু মস্কা বলছে, এইজ উইল কনকোয়ার, বয়স সব ঠিক করে নেবে, টেনশন করেন না। ভল্টর, প্রে দি হিয়ার মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অ্যাম আই ইনস্ক্রাইবড ইন ইজ হিয়ার ফর সার্টেন, সত্যি কি আমি তার উত্তরাধিকারী হিসাবে নিশ্চিত হয়ে গেছি? মস্কা, আর ইউ, আপনি, আই ডু বিসিজ ইউ স্যার, ইউ উইল ভাউসেপ টু রাইট মি ইন ইউর ফ্যামিলি, অল মাই হোপস ডিপেন্ড অফ ইউর ওরশিপ, আই অ্যাম লস্ট এক্সেপ্ট দ্য রাইজিং সান টু শাইন অন মি। বলছে আপনার কাছেই তো আমাকে থাকতে হবে এক সময় নাকি, যে ইউ উইল ভাউসেপ টু রাইট মি ইন ইউর ফ্যামিলি, অল মাই হোপস ডিপেন্ড আপন ইউর ওরশিপ, আমার তো জীবনটাই আপনার উপর নির্ভর করছে এখন। আই অ্যাম লস্ট, আমি তো প্রায় শেষ, কারণ কি, এক্সেপ্ট দ্য রাইজিং সান টু শাইন অন মি, যতক্ষণ না পর্যন্ত, মানে আমার একদিকে তো সূর্য ডুবে যাচ্ছে, আর একটা সূর্য যতক্ষণ না আমার উপর শাইন করবে, আমি তো পুরো শেষ হয়ে যাব। মানে মস্কাও আবার চালাকি করছে নাকি। ভল্টার বলতেছে, ইট শ্যাল বি শাইন, অবশ্যই আপনার উপর আলো দিবে, ওয়ার্ম দি, আপনাকে শুধু আলোই দিবেন না, আপনাকে ওয়ার্ম করে দিবে মস্কা, স্যার আই অ্যাম আ ম্যান দ্যাট হ্যাথ নট ডান ইউর লাভ all the worst of his, here I wear your here I wear your keys, এই তো আমার হাতে আপনার যত চাবি, নিশ্চয়ই বলছে নাকি, দেখাচ্ছে চাবিগুলো হাতে নিয়ে, মানে ভলপনির বলছে, এই যে দেখেন যত চাবি আপনার, সব আমার কাছে। সি অল ইয়োর কফার্স, আমি তো সব আপনাদের কফারগুলো দেখবো, ইয়োর কাস্কেটগুলো দেখবো লকড, কিপ দ্য পোর ইনভেন্টরি অফ ইয়োর জুয়েলস, ইয়োর প্লেট, ইয়োর মানিজ, ইয়োর স্টিওয়ার্ড স্যার, হাজব্যান্ড ইয়োর গুডস হেয়ার, বলছে আপনার এই সম্পদগুলো তো আমি দেখাশোনা করছি। ভল্টরকে সে বলছে নাকি, আপনার হয়ে, কারণ এগুলো তো সব আপনারই হবে, আমি তো সব দেখাশোনা করছি আপনার যত সম্পদ। ভল্টর, বাট অ্যাম আই সোল হেয়ার, সত্যি আমি কি একমাত্র উত্তরাধিকারী? মস্কা, উইদাউট এ পার্টনার, একটাও পার্টনার নেই, একদম আপনি, কনফার্ম দিস মর্নিং, এই তো আজকে সকালেই কনফার্ম হয়েছে। দ্য ওয়াক্স ইজ ওয়ার্ম ইয়েট, সেই সিল গালা এখনও ওয়ার্ম আছে। দ্য ইঙ্ক স্কেয়ার ড্রাই, যে কালি দিয়ে লেখা হয়েছে আপনার নামে উত্তরাধিকারী পত্র,
তার কালি এখনো শুকায়নি ঠিক মতো। আপন দ্য পার্সমেন্ট, দেখো এই যে খাতার উপরে চামড়ার উপরে এখনো কালিটা ঠিক মতো শুকায়নি। ভলতার, হ্যাপি 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 মি, হ্যাঁ, বাট হোয়াট গুড চান্স সুইট মস্কা, কিন্তু চান্স কি মস্কা, হি এভার লাইক ইউর কোর্স স্যার, দ্যাট ফার্স্ট টুক হিম, আই অফেন হ্যাভ হার্ড হিম সে, আমি মাঝে মাঝে যে যখনই সে কথা বলে আমি আপনার নামই শুনি, হ্যাঁ, আই হ্যাভেন হার্ড হিম হাউ হি অ্যাডমায়ার্ড মেন অফ ইউর লার্জ প্রফেশন, আপনার প্রফেশনকে সে কত ভালোবাসে, দ্যাট কুড স্পিক টু এভরি কজ, যে কিনা সব বিষয়ে কথা বলতে জানে, থিংস মিয়ার কন্ট্রারিজ টিল দে ওয়ার হোয়ার্স এগেইন অ্যান্ড ইয়েট অল বি ল, হ্যাঁ, কারণ আপনার সব কাজ তো আইন নিয়ে, দ্যাট উইথ মোস্ট কুইক অ্যাজাইল কুড টার্ন অ্যান্ড রিটার্ন, কুড মেক নটস অ্যান্ড আন্ডু দেম, যে আপনি আসলে কিভাবে সব কিছুকে দ্রুত চেঞ্জ করে ফেলতে পারেন, কখনো আপনি নিজে গিট বাঁধতে পারেন, আবার কীভাবে গিট খুলতে পারেন, এই যে এই বিষয়গুলো আপনার খুব ভালোবাসেন তিনি। গিভ ফর কাউন্সেল, টেক প্রোভোকিং গোল্ড অন আইদার হ্যান্ড অ্যান্ড পুট ইট আপ, দিজ মেন হি নিউ উড থ্রাইভ উইথ দেয়ার হিউমিলিটি, আর তিনি জানেন যে এই মানুষগুলো, হ্যাঁ, জীবনে কত তাদের ভদ্রতা সভ্যতা দিয়ে আগিয়ে যেতে পারে। অ্যান্ড ফর হিজ পার্ট, আর হি থট হি শুড বি ব্লেসড টু হ্যাভ হিজ হেয়ার অফ সাফারিং স্পিরিট, আপনার মতো একজন মানুষকে তার সম্পদের উত্তরাধিকার করে গেলে তিনি নিজেকে আশীর্বাদ ধন্য বলে মনে করবেন, হ্যাঁ, সো ওয়াইজ সো গ্রেভ সো পারপ্লেক্স টাং, আপনার কি জ্ঞানী, হ্যাঁ, কি গম্ভীর, কি চমৎকার আপনার কথা, হ্যাঁ, হোয়েন এভরি ওয়ার্ড ইউর ওয়ারশিপ বাট লেটস ফল ইজ আ চিকুইন, আপনার মুখ থেকে যখন প্রত্যেকটা কথা বার হয়, দেখো সিআইসি কিউআইএন কি বলছে এটা, দেখো কি হারে পাম দিচ্ছে দেখতে পাচ্ছ, শ্রেয় তো কমা লোক না, বিশাল পাম দেওয়ার লোক। হ্যাঁ, ফারুক এরকম পাম কি দেওয়াটা যায় না, গেটটার শিখতে হবে তো, আজ আজ পর্যন্ত দিইনি স্যার কাউকে। তাহলে আর কি হইলো, তাহলে আর কি লাভ, মিনিং হবে। আপনি দিয়েছেন স্যার, তবে আমি দিয়েছি কবে বলেন দিনই? কবে, হ্যাঁ, ওই যে ওই দিন দিলেন, দেখো মনে নাই? কবে, ভুলে গেছি তো আমি পাম, ওই যে স্যার, হুম, আপনি পাম দিলেন আর আমাকে মনে স্যার বলছি তুমি একটু দাও, আমি বলছি স্যার আমি পাম টাম দিতে পারিনি। কাকে কাকে, কাকে আবার অসুস্থ গোল একটা আমাদের। কি মনে নাই তো, আচ্ছা একটা আচ্ছা, হুম। তাহলে দেখো চিকেন মানে হচ্ছে আর্কেইক ফর্ম অফ জিকিনো, ওল্ড গোল্ড কয়েন অফ ইটালি, টাকা, শুধু টাকার কথাবার্তা, হ্যাঁ, হচ্ছে আপনার মুখ থেকে শুধু যেন টাকা ঝরে, হ্যাঁ, হচ্ছে আপনার মুখের যে কথা, লাউড নকিং উইদাউট, ওদিকে আবার নকিং হচ্ছে, হু ইজ দ্যাট, ওয়ান নক্স, আই উড নট হ্যাভ ইউ সিন, তাড়াতাড়ি চলে যান স্যার, কেউ কেউ না নক করতেছে, আপনাকে দেখানো যাবে না, হ্যাঁ, অ্যান্ড ইয়েট প্রিটেন্ড ইউ কাম অ্যান্ড ওয়েন্ট ইন হেস্ট, ইল ফ্যাশন অ্যান্ড এক্সকিউজ অ্যান্ড জেন্টেল স্যার, এমনভাবে যাবেন যেন আপনি খুব হেরে গেছেন, এরকমভাবে যাবেন। When you do come to swim in golden lard, up to the arm in honey, that your chin is borne up steep with fatness of the flood, think on your vessel, but remember me, I have not been your worst of client, হ্যাঁ, বলছে আপনি যখন সম্পদে ভাসবেন, হ্যাঁ, তাড়াতাড়ি যান, আপনি যান, কিন্তু মনে রাখেন আপনি যখন আপনার অনেক টাকা পয়সা হবে, হ্যাঁ, বন্যায় ভেসে যাবেন সম্পদের বন্যায়, তখন আমাকে একটু স্মরণ টরণ করেন কিন্তু, কারণ কি, আই হ্যাভ নট বিন ইউর ওর্স্ট ক্লায়েন্ট, ভলতার, মস্কা মস্কা, হোয়েন উইল ইউ হ্যাভ ইউর ইনভেন্টরি ব্রড স্যার, ও সি আ কপি অফ দ্য উইল, বলছে ও কপি দেখবেন, উইল দেখবেন আপনি যে আপনার নামে সব কিছু দেওয়া হয়েছে কিনা, আই উইল ব্রিং দি টু ইউ স্যার, অ্যাওয়ে বিকন, আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি এখন যান, তাড়াতাড়ি যান, পুট বিজনেস ইন ইউর ফেস, আর এমনভাবে যাবেন যেন আপনার কোনো বিজনেস আছে, তাড়াতাড়ি যান আপনি। আচ্ছা একটু মিউট রাখো গো ফারুক, হ্যাঁ, আজ তাহলে এখানে আবার কি, এটা উল্টা পাল্টা করে এক্স 1 সিন 3 দেখাচ্ছে, আচ্ছা তাহলে কি কোথায় গিয়ে শেষ হলো, বইয়ে মিলতেছে নাকি আবার কেটে কুটে গেল? স্যার ঠিকই আছে। ঠিক
ঠিকই আছে না? হুম। মিলছে স্যার। আচ্ছা তাহলে আমরা কোথায় গিয়ে শেষ করলাম বই অনুসারে? স্যার এতক্ষণ কি স্যার করছিলেন এখনো স্যার? একটুখানি আছে, 2-3টা লাইন স্যার আছে এখন ওই সিন 3 স্যার, তারপরে শুরু হইতে সিন 4। সিন 4 শুরু হবে তাই না? এখানে কি সেটুকু নাই নাকি? তার আমি টু প্রভোকিং গোল টু আইদার পুট দিস মেন, না 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 না, মিলছে না। পুট বিজনেস ইন ইয়োর। এক্সিলেন্ট এক্সিলেন্ট মস্কা স্যার, তারপরে এই যে এগুলা আছে একটু মতো স্যার। আচ্ছা তো সমস্যা নেই, দেখি যে নট মেক নট আন্ডাই দি ইত্যাদি ইত্যাদি আমি একটু মিলাই নি আগে। হু ইজ দ্যাট ওয়ান নক্স, ওকে। ও বাট রিমেম্বার মি, স্যার আই এম ইন ইউর। ডায়লগগুলো ঠিকই আছে স্যার। স্যার ইনভেন্টরি বলছে। ডায়লগগুলো ঠিকই আছে, আপনি পড়তে থাকেন, হচ্ছে শুধু সিন লেখাটা ভুল আছে হ্যাঁ এখানে। হ্যাঁ এই যে এখানে তাই তো, পুট বিজনেস, এই যে পুট বিজনেস ইন ইউর ফেস ভল্টনি, এক্সিলেন্ট এক্সিলেন্ট মস্কা, কাম হিদার লেট মি কিস দি, মানে চলে যাওয়ার পর। হুম, তখন ভলপনি বলছে এক্সিলেন্ট হয়েছে তোমার অভিনয় নাকি, কাম হিদার তাড়াতাড়ি আসো, লেট মি কিস দি, এটা তোমাকে চুমা দিয়ে আসো তো, তোমার মতো হয় না মানুষ। হ্যাঁ মস্কা, কিপ ইউ স্টিল স্যার, এখন চুপ রাখেন, ওইরকম থাকেন ওইরকম থাকেন। হেয়ার ইজ করবাসিও, করবাসিও চলে আসছে। হ্যাঁ, সেট দ্য প্লেট অ্যাওয়ে, তাড়াতাড়ি প্লেটটা সরাই ফেলো, ভলপনি বলতেছে। দ্য ভালচার্স গন, ভালচার গেছে, এখন র্যাভেন আসতেছে, দ্য ওল্ড র্যাভেন্স কাম। এবার হচ্ছে সিন 4 শুরু নাকি, করবাসিওর আলোচনা শুরু হবে। রেভেন কি স্যার এখানে নাকি ওল্ড রেভেন্স কাম? মানে বলছে কি শকুন গেল আর দাঁড় কাক আসতেছে, মানে শকুন বলা হচ্ছে কাকে বলো তো, শকুনকে, ভালচারটাকে, ভল্টর। ভল্টর। হ্যাঁ, ভল্টরকে ভালচার বলছে, আর করবাচিয়াকে বলছে কি, র্যাভেন। দেখো র্যাভেন কি, রেভেন মানে কি? এখানে যে পশুগুলোর নাম নেওয়া হয়েছে এগুলো কি ওদেরকে আসলেই ওরা এইরকম পশু নাকি না হচ্ছে পশু না তো, ওদেরকে মানে উদ্দেশ্য করে ওদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, ওদের স্বার্থটাকে মানে এটা তুলে ওদের ধরছে। চরিত্র অনুযায়ী হ্যাঁ হ্যাঁ ওদেরকে হ্যাঁ, নাম নাম দিয়েছে দেওয়া পশুর হয়েছে। সাথে মিল করে। ওইটাই, যে কে কেমন বৈশিষ্ট্যের, এটা নিয়ে প্রশ্ন আসবে কিন্তু, অ্যানিমেল ইমেজারি, এই জন্য খেয়াল করতে হবে কাকে কে কে ছাগল কি না বলা কি হচ্ছে। একটা। এই যে এটা হচ্ছে র্যাভেন, বুঝতে পারছো? আচ্ছা, কাক স্যার? হ্যাঁ, মানে কাকের থেকে একটু ইয়া হিংস্র, কাক আলাদা, ক্রো তো আছে এখানে, মানে দেখতে সব একই রকম অনেকটা। দেখো ভালচার তো শকুন, সেটা তো আমরা দেখি, এটা তো আলাদা বৈশিষ্ট্য আছে। দেখো এই যে এটা হচ্ছে শকুন, মানে শকুন গেল, এখন করবাচিও আসছে, মানে ওকে বলছে র্যাভেন, তাই তো। এখন দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন র্যাভেন আর ক্রো। দেখো র্যাভেন ডিফার্স ফ্রম ক্রো ইন অ্যাপিয়ারেন্স বাই দেয়ার লার্জ বিল, tall shape, flight pattern and by their large size. Ravens are as big as red-tailed hawk and crows are about the size of the pigeon. মানে ছোট বড় একটা পার্থক্য আছে, ঠিক আছে? অর্থাৎ র্যাভেন একটু কাক থেকে একটু বড় এবং ঠোঁটগুলো লম্বা, দেখতে অবশ্যই একই রকম, এই জন্য সে মিস হতে পারে। আচ্ছা, তো আজকে আমি এখানে রাখছি। হ্যাঁ, সিন 4 থেকে আমরা আগামী দিন শুরু করব, মানে আগামী দিন শুরু করব না, সিন 4 থেকে তোমরা একটু পড়বা বাড়িতে, মনে থাকবে, প্যারাফ্রেজ ধরে ধরে তোমাদের একটু কাজ দিই। জি স্যার। পড়তে কিন্তু খুব স্যার মজা কালকে লাগবে। কি কলেজে ক্লাস হবে? সেটা তো বলতে পারছি না গো, হরতাল টরতাল আছে, সব মিলিয়ে তো আমি বলতে পারছি না কি হবে না হবে। আসবো না। কলেজে আসবা, সমস্যা কি। আচ্ছা তোমরা পড়বা হচ্ছে একদম শেষ পর্যন্ত, 1-2 এর আগ পর্যন্ত রিভাইজ করবা, ঠিক আছে? জি স্যার। 1-2 এর আগ পর্যন্ত, মানে পুরো 1-1 তোমাদের থাকলো। আগামী দিন আমি 1-2 থেকে শুরু করবো, আর যদি কোনো আলোচনার প্রয়োজন হয় শুরু করবো। হ্যাঁ, বই তো স্যার নাকি? ভালো তো বড়, ভালোই বড় স্যার। পরে তো থাকবে, 71 পেজ থেকে স্যার পড়তে হবে, সমস্যা কি। ঠিক আছে স্যার, করে ফেলবো। হ্যাঁ, 1-1 পুরোটা পড়ে ফেলতে হবে। তাহলে প্রথম থেকে আবার পড়বা, পড়া শেষ করবা, প্যারাফ্রেজ ধরে ধরে পড়বা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, দখলের সামারি সহ।
উইথ সামারি। তবে শুধু সামারি পড়বা না, আগে টেক্সটের কিছু অংশ পড়ার চেষ্টা করবা, তারপর সামারি পড়বা। ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ শুরু করো ভাই, তাহলে হয়ে গেছে। এখানেই শেষ করি আজকে। হ্যাঁ, এমনি কারো কোনো কথা আছে, স্পেশাল কথা, বাড়তি কথা, অতিরিক্ত কথা? ওই যে ক্লাসের বিষয় ছিল একটু একটু। স্যার আপনি যে গ্রামারটা থেকে যে ভিডিও ক্লাস দেন, হুম। স্যার ওই গ্রামারটা আমি মানে কিনতে চাচ্ছি, কিন্তু ওই যে যেখান থেকে কিনে এখানে বললাম বগুড়া ফ্রেন্ডস বুক কর্নার থেকে, হুম। তো বললো যে দুই রকম বই আছে, একটা অরিজিনাল আর আরেকটা তার থেকে। নর্মাল। হুম। ওটা অরিজিনালটা। অ্যাডভান্স। হ্যাঁ, মানে ওই অ্যাকচুয়ালি অরিজিনাল কোনোটাই না, এটা হচ্ছে করে কি, ওই পিডিএফ ফাইলটাকে ওরা বই হিসাবে কেটে সেটে কম দামি বেশি দামি করছে, বুঝতে পারছো? পেজ কম বেশি করে, এটা হচ্ছে সমস্যা। একটা হচ্ছে হার্ড স্যার কভার আর একটা হচ্ছে মানে এমনি পাতলা কভার আছে, এরকম কম বেশি আছে দামে। হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ একটু বলো শুনি। স্যার তাহলে কোনটা নিলে ভালো হবে? নিশ্চয়ই এটা যদি তুমি গ্রামারটা যেহেতু ভালো একটা গ্রামার হিসাবে কাজ করে, সেই হিসাবে অবশ্যই লাইফ টাইম ইউজ করবা, সবসময় কাজে লাগবে, তাই না? সে তো ভালোটাই নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে স্যার। জোনাকে আমার একটা কিনে দাও দিন, খুব অভাব আমার। আচ্ছা। স্যার এই ক্লাসটা কি